দয়াল রহমান কে পারে বুঝিতে তব শান। তুমি জিন্দাকে মারতে পারো, তুমি জিন্দাকে মারতে পারো, মরার পরে দিতে জান কে পারে বুঝিতে তব শান। বাপ মা ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়মের ঘরেতে। বাপ মা ছাড়া পিতা আদম বানাইলে নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়মের কোলেতে। কে বা এমন মহাজন, কে বা এমন কারিগর, কে বা এমন মহাজন, কে বা এমন কারিগর, দয়াল রহমান কে পারে বুঝিতে তব শান। তুমি জিন্দাকে মারতে পারো, তুমি জিন্দাকে মারতে পারো, মরার পরে দিতে জান কে পারে বুঝিতে তব শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তব শান। ইউসুফকে কূপের মধ্যে ফেলে তাহার ভাইয়েরা, অন্ধকারে কে বাতারে দিয়েছিল পাহারা। ইউসুফকে কূপের মধ্যে ফেলে তাহার ভাইয়েরা, অন্ধকারে কে বাতারে দিয়েছিল পাহারা। ইউসুফকে বাঁচাই দিয়ে, ইউসুফকে বাঁচাই দিয়ে পিতা মাতা করেন দান কে পারে বুঝিতে তব শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তব শান। তুমি জিন্দাকে মারতে পারো, তুমি জিন্দাকে মারতে পারো, মরার পরে দিতে জান কে পারে বুঝিতে তব শান। ফেরাউনকে ডুবাও তুমি, ফেরাউনকে ডুবাও তুমি নীল দরিয়ার পানিতে। মুসা নবী পার হয়ে যায় নই লস্কর সাথেতে। ফেরাউনকে ডুবাও তুমি নীল দরিয়ার পানিতে। মুসা নবী পার হয়ে যায় লোক লস্কর সাথেতে। অপের তোমার নূরে পাহাড় জ্বলে, অপে তোমার নূরে পাহাড় জ্বলে, মুসারি অপর মেহেরবান কে পারে বুঝিতে তব শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তব শান। তুমি জিন্দাকে মারতে পারো, তুমি জিন্দাকে মারতে পারো, মরার পরে দিতে জান কে পারে বুঝিতে তব শান। দয়াল রহমান, দয়াল রহমান কে পারে বুঝিতে তব শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তব শান। শ্রদ্ধেয় সম্মানিত, আজকের এই মহতিপূর্ণ সভার সভাপতি, পাশে বসে থাকা উলামা ইকরাম, আমার সামনে বসে থাকা এই কালিয়াগাছি এবং দূর দূরান্ত থেকে আগত বাবাজি ও ভাইরা, পর্দার আড়ালের মা ও বোন, প্রশংসা মাত্রই সে আল্লাহ পাকে, যে আল্লাহ পাকের অশেষ করুণার ফলে আজকে আমরা 9 এপ্রিল দিবাগত রাত্রিতে আজকে আমাদেরকে এই 9 এপ্রিল দিবাগত রাত্রিতে একটি সুন্দর মনোরম পরিবেশের মাধ্যমে তিনার ঘর মসজিদের উদ্দেশ্যে
কিছু মূল্যবান সময় দেওয়ার সুযোগ করে দিয়েছেন, এই সময়ের মাধ্যমে খেদমত করার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ পাকের সংক্ষিপ্ত প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। কারণ আল্লাহ তাআলার যত আমরা প্রশংসা করব ততটাই কম, যত করব ততটাই কম। আমরা কতটুকু জানি, আল্লাহকে কতটুকু চিনি, আল্লাহর নিয়ামত কতটুকু আমরা কি করি, মূল্যায়ন করি। আল্লাহ তাআলা নিজের প্রশংসার ব্যাপারে নিজেই কোরআনের মধ্যে রেকর্ড করছেন, বলছেন বান্দা তোমরা পারবে না, আমি আল্লাহর শুকরগুজারি করতে তোমরা পারবে না। কেমন করে পারবে? তোমরা সামান্য ক্ষুদ্রতম মানুষ, তোমরা একেবারে মূর্খ জ্ঞানহীন। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদেরকে যে জ্ঞান ভান্ডার থেকে আমি জ্ঞান দিয়েছি সেটা খুব অল্প। এই জ্ঞান দিয়ে আমার প্রশংসা করে শেষ করতে পারবে না। অতএব আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার তোমরা হলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, তোমরা হলে ছোট থেকে ছোট, তোমরা হলে আমার বান্দা, তোমরা হলে আমার মাখলুক। তোমরা যদি আমি আল্লাহর কি করতে লাগো, আমি আল্লাহর যদি শুকরগুজারি করো, আমার শুকরগুজারি করে শেষ করতে পারবে না। তোমরা একাই পারবে না, 5 জন মিলে পারবে না, মানুষ পারবে না, জিনকে নিয়ে পারবে না। আমার আসমান জমিনের মধ্যে যত মানব এবং দানব আছে, জিন ইনসান আছে, ফেরেশতা আছে, সবাই যদি একযোগে হয়ে যাও, আসমান জমিন, এই আসমান জমিনটাকে যদি নিয়ে তোমরা খাতা বানিয়ে ফেলো, যত গাছপালা লতা পাতা গাছগাছড়াই আছে সমস্ত গাছপালাকে যদি তোমরা কলম বানিয়ে দাও, আর সাগর খাল নদী বিল সাগর মহাসাগরের পানিকে যদি কালি বানিয়ে দাও, এক সময় তোমরা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কলম ধ্বংস হয়ে যাবে, আসমান জমিনের যে খাতার পাতা সমস্ত জিনিস শেষ হয়ে যাবে, তবু আমি আল্লাহর শুকরগুজারি শেষ হবে না। আসমান জমিনকে যদি আমরা পাতা বানাই, খাতা বানিয়ে নিই, পৃথিবীর বুকে যত গাছপালা লতা পাতা যত কিছু আছে সমস্ত জিনিসকে বলে যদি আমরা কলম বানাই, আসমান জমিনে যত মানুষ এবং জিন ফেরেশতা যত কিছু আছে সবাই মিলে যদি আমরা আল্লাহর প্রশংসা লিখতে লাগি, আর সাগর মহাসাগর খাল বিল নদ নদী এমন এই সমস্ত পানিগুলোকে যদি আমরা কালি বানাই, এক সময় কালি শেষ হয়ে যাবে, এক সময় কলম শেষ হয়ে যাবে, এক সময় মানুষ ধ্বংস হয়ে যাবে, খাতার পাতা শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা শেষ হবে না। অতএব আল্লাহ তাআলার শিক্ষণীয় কিছু ভাঙাচোরা ভাষায় আমরা আল্লাহ তাআলার সংক্ষিপ্তভাবে প্রশংসা করি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনার প্রেরিত মহাপুরুষ রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুরে আমার, ভাইরে আমার, আজকে এই যে কালিয়াগাছি জামে মসজিদের উন্নতি কল্পে জলসা 9 এপ্রিল আপনাদের দিবাগত রাত্রিতে উপস্থিত হয়েছে। এই মূল্যবান সময়ের মাধ্যমে কিছু আপনাদের সামনে কোরআন হাদিসের আলোচনা রাখবো, আর আপনাদের পকেট থেকে কিছু পয়সা নিয়ে এই মসজিদকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। বন্ধুরে আমার, ভাইরে আমার, আল্লাহ তাআলা বলেন, কি বলেন, আমি কয়েক জায়গা থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি, তার মধ্যে একটা জায়গা হতে আল্লাহ তাআলা বলছেন কি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সে আল্লাহ, বরকতময় সে আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যে আল্লাহর হাতে রয়েছে বরকতময় আল্লাহ,
যে আল্লাহর হাতে রয়েছে এই আসমান জমিনের মিলকিয়া, যে আল্লাহর হাতে রয়েছে আসমান জমিনের বাদশাহী, যে আল্লাহর হাতে রয়েছে আসমান জমিনের কর্তৃত্ব, সারা পৃথিবীর কর্তৃত্ব। অতএব বান্দা, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ সর্বশক্তিমান, আমি আসমান জমিনের কর্তৃত্বটা আমার হাতে রয়েছে, অতএব আমি হলো বরকতময়। তারপরে আল্লাহ তাআলা বলছেন শুধু তাই নয়, কিসের জন্য আরেকটা আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত এবং মওত সৃষ্টি করেছি, যাতে করে তোমরা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটাই আমি পরীক্ষা করার জন্য আমি আপনাকে কি আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে জীবন দিয়েছি, আবার মৃত্যু করব, আবার জীবিত করব, আবার আমার কাছে ফিরে আসতে হবে। অতএব এই জীবন এবং মৃত্যু এই সৃষ্টি করার কারণটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে সবচাইতে কে বেশি সৎকর্মশীল, কে বেশি কি করে সৎকর্ম করে আমার কাছে আসে। কথা বুঝতে পারছেন? ও বলে আজিজুল গফুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা কি ক্ষমতাশীল এবং ক্ষমাশীল। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন যে সারা পৃথিবীর কর্তৃত্বটা হচ্ছে আমার হাতে, এই বাদশাহী হচ্ছে আমার হাতে, আর আমি আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি, একমাত্র সৃষ্টি করার উদ্দেশ্যটা হলো কি, সেটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে এই পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে পৃথিবীর বুকে সবচাইতে কে বেশি ভালো ভালো আমল করেছে। মৃত্যু জন্ম মৃত্যু না থাকতে গেলে তো আজকে আমরা যে গরমে গরমেছি, বুঝতে পারছেন, কোনো মানুষকে মানুষ মনে করতাম না, টাকা আছে পকেটে, এমন কোনো জায়গাতে মাথা ভরতে আমাদের বাকি নাই, আছে কি না? কিছু মানুষের পকেটে টাকা হতে গেলে বুঝতে পারা যায়, কথা বুঝতে পারছেন, বুঝতে পারা যায়, মানে ওই পোকার মতো পাখা গজিয়ে যায়, বিভিন্ন রকম হাই পিকআপের গাড়ি, হট পিকআপের গাড়ি নিয়ে ভা ভো পা পো এইরকম ভাবে বেরিয়ে বেড়ায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে আমি জীবন এবং মৃত্যু আমি সৃষ্টি করেছি, অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, মৃত্যুর স্বাদ জানতে হবে। আপনারা যারা নতুনভাবে এলেন, এইখানে আপনাদের বসার জন্য জায়গা আছে, চেয়ার আছে এখানে, আপনার গেস্ট এসছেন, এখানে আসুন, এইদিকে চলে আসুন, আপনারা এইদিকে চলে আসুন। নতুনভাবে এলেন, এখানে গেস্টের জায়গা চেয়ার আছে, এখানে বসে বসুন, এখানে আসুন। আপনারা হয়তো বুঝতে পারলেন না কি কথাটা, হয়তো অনেকে বুঝতে পারেননি, যাদের হাইড্রোলিক কম, কথা বুঝতে পারছেন না, পায়ের হাইড্রোলিক কম, মানে এমন টাইট পোশাক করেছেন যে হাইড্রোলিক ফেল করছে আপনার, তো আপনার হাইড্রোলিকটা কম ভাঁজ হতে গেলেও চেয়ারের ব্যবস্থা আছে, মানে এখন আপনি হ্যান্ডিক্যাপ, আধা হ্যান্ডিক্যাপ, সম্পূর্ণভাবে বসতে পারবেন না। অতএব ভাই রাগ করবেন, একটু হাসির ফলে বললাম আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে, আপনারা এইদিকে এসে বসেন। অনেকে আছে শিরা উপশিরারও অবশ্যই অসুবিধার কারণে বসতে পারেন না, এদিকে চলে আসেন, চেয়ারের ব্যবস্থা আছে, আপনারা আসবেন অবশ্যই। বয়স্ক মানুষ আছে মাজা ভাঁজের জন্য বসতে পারে না, এদিকে চেয়ার আছে, অবশ্যই চলে আসবেন। তো আল্লাহ তাআলা বলছেন আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি, মানুষকে আজমাইশ করার জন্য, পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আসমান জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি, আসমান জমিনের যে আমার কর্তৃত্ব আমার হাতের মধ্যে রয়েছে, অতএব এই আসমান জমিনের মধ্যে এই আসমান এবং জমিনটাকে সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টি করার 50,000 বছর পূর্বে, বন্ধুরে আমার, ভাইরে আমার, আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে এক জায়গায় নিয়ে যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর বুকে এমন একটা প্রতিনিধি, এমন একটা কি আমি একটা যা সৃষ্টি করতে যাই, খলিফা সৃষ্টি করতে যাই, প্রতিনিধির একটা দল সৃষ্টি করতে যাই, যারা পৃথিবীর বুকে আমি আল্লাহর জীবিকা কি করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, আমি আল্লাহর ইবাদত করবে। ফেরেশতারা এক বাক্যে বলেছিল
মাওলাই কারীম সর্বদাই আমরা তোমার জিকির আজকারে ব্যস্ত আছি, সব সবাই তোমার জিকির আজকার করতে ব্যস্ত, সব সময় তোমার প্রতি সেকেন্ডে আমরা তোমার কি করি তাসবিহ তাহলিল করি, উপাসনা বন্দেগী করি। অতএব আল্লাহ আবার তুমি পৃথিবীর বুকে এমন একটা জাহাজ সৃষ্টি করতে চাও, এমন একটা জাহাজ সৃষ্টি করতে চাও যেই জাদুগুলো পৃথিবীর বুকে গিয়ে দাঙ্গা ফাসাদ করবে, মারামারি কাটাকাটি রাহাজানি করবে। তারা কি রাতে আগে যেমন তুমি জিন জাতিকে ধ্বংস করে দিয়েছিল, ওই জিন জাতিকে ধ্বংস করে দিয়েছ, ওই জিন জাতির মতো এরাও ভাই ভাই মারামারি কাটাকাটি করবে, তারা দুনিয়াতে ফাসাদ লাগিয়ে থাকবে। অতএব রব্বুল আলামিন প্রতিক্ষণে প্রতিটা সময় প্রতিটা সেকেন্ডে তো আমরা তোমার উপাসনা বন্দেগীতে ব্যস্ত আছি। অতএব তুমি আবার কেন এমন জাত সৃষ্টি করতে চাও? আল্লাহ তাআলা বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। আল্লাহ তাআলা আমাদের মতো হতভাগাকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর এই পৃথিবী আবাদ করবেন, এই পৃথিবীটা আবাদ করবেন। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীর বুকে যে আল্লাহ তাআলার হাতে রয়েছে পৃথিবীর কর্তৃত্ব, যে আল্লাহ তাআলার হাতে রয়েছে পৃথিবীর কি ক্ষমতা, সেই পৃথিবী আবাদ করার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে রাখলেন, জান্নাতের মধ্যে রাখলেন। অনেক রকম ভাবে ব্যবহার হয়, অনেক রকম ভাবে তাফসীর হয়। অনেক মুফাসসিরগণ বলছেন জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম একটু মনমরা ভাব, কেমন যেন একটু উস্কো ফুস্কো ভাব, মনটা যেন কেমন আনছান আনছান করে। তো আল্লাহ তাআলা বুঝতে পারছেন অন্তরের ভেদাভেদ জানলেও নাকি আল্লাহ। অতএব তাফসীরের মধ্যে লেখা হয়েছে যে আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন যে আদমের জন্য একটা নারীর দরকার। আল্লাহ তাআলা পাঁজরের হাড় থেকে একটা হাড় টেনে নিয়ে হযরতে হাওয়া আলাইহিস সালাম মা হাওয়াকে কি করলেন? সৃষ্টি করলেন। তারপরে আল্লাহ তাআলা আবারও তাফসীরের মধ্যে এসেছে, অনেক মুফাসসির এরকম ভাবে বলেন, সহিহ জয়ীফের কথা বলছি না, যে যখনই হাওয়া আলাইহিস সালামকে রেখে দেওয়া হয়েছে, যখন আদম আলাইহিস সালামের হুঁশ ফিরেছে, তখন কি করছেন যে হাওয়া আলাইহিস সালামকে দেখা মাত্র তিনি ধরতে গিয়েছেন। তো তাফসীরের মধ্যে বলছেন, অনেক বড় বড় আলেম বলছেন যে এগুলো হচ্ছে একটু কিলকাল রয়েছে, এগুলোর মধ্যে একটু সন্দেহ রয়েছে এইসব তাফসীরের মধ্যে। তার জন্য আপনাদেরকে অত বিস্তারিত এই তাফসীরের দিকে আমি নিয়ে যাচ্ছি না। তো যাই হোক, সার সংক্ষেপ বর্ণনা করলাম যে আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় থেকে নিয়ে হযরত মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। আল্লাহ তাআলা বললেন, আদম তোমরা এইখানে জান্নাতে থাকো, এই জান্নাতে ঘোরাফেরা করো, এই জান্নাতের মধ্যে থাকো, যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই খাও, যা খুশি তাই করো, কিন্তু লা তাকরাবা হাদিহিস সাজারা, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যাবে না, ওই গাছটার কাছে যাবে না, ওই গাছটার কাছে যাবে না, খবরদার যাবে না। আল্লাহ তাআলা কি করে দিলেন? গাইড দিয়ে দিলেন, যেখানে খুশি যেখানে যাও, যা খুশি তাই করো, যা খুশি তাই খাও, আমার জান্নাতে ভোগ বিলাসের সাথে থাকো, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যাবে না। বন্ধুরে আমার, ভাইরে আমার, হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করে রেখে দেওয়া হলো, জান্নাতের বিষয় সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জ্ঞান দিলেন। জ্ঞান দেওয়ার পর, আদম আলাইহিস সালামকে জ্ঞান দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, ওরে আমার ফেরেশতারা শোনো, তোমরা যে আমাকে মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিলে, তোমরা যে আমাকে এই মাখলুক সৃষ্টি করতে নিষেধ করেছিলে, বলো 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 ওই জান্নাতের বিষয়, জান্নাতের বিভিন্ন বিষয়ে, বিভিন্ন বিষয়ের উপর আল্লাহ তাআলা তো কি করলেন? কোশ্চেন করলেন। কোন ফেরেশতা উত্তর দিতে পারলো না। আল্লাহ তাআলা বলছেন, আদম বলে দাও
আমি যেইগুলো জিজ্ঞাসা করেছি তুমি প্রত্যেকটা বলে দাও। আল্লাহ তাআলা যেমনই বললেন আদম আলাইহিস সালাম একটার পর একটা একটার পর একটা একটার পর একটা। বন্ধুরে আমার, ভাইরে আমার, আপনাদের সামনে আমি কোরআন থেকে ট্রান্সলেশন করছি, কোরআনের ভাবধারাটা বর্ণনা করছি, এর আরবিটা আমি বলছি না। একটার পর একটা উত্তর দিচ্ছেন, দিতে 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 ফেরেশতা মণ্ডলী বলছেন আল্লাহ তুমি যাকে যতটা জ্ঞানের অধিকার করো তার চাইতে বেশি আর কেউ জ্ঞান রাখে না। অতএব তুমি আদমকে যতটা জ্ঞান দিয়েছো সেই ততটা জ্ঞানের অধিকারী, আমাদেরকে যতটা জ্ঞান দিয়েছো আমরা ততটা জ্ঞানের অধিকারী, এর চাইতে আমরা আর কিছু জানি না, সুতরাং আমাদের ভুল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে তোমাদের কথাই হলো, তবে তোমরা সম্মানার্থে আমার আদমকে সিজদা করে নাও। আল্লাহ তাআলার অর্ডার হওয়ার দেরি আছে, হুকুম পালন করা দেরি নাই, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ফেরেশতা আদম আলাইহিস সালামের শানে সিজদায় নত হয়ে গেছে। ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাগবারা, সে কি করলো? অস্বীকার করলো, অহংকার করে বসলো, সে অস্বীকার করে দিল, অহংকার করে বসলো। অতএব বন্ধুরি আমার, ভাইরি আমার, এই আজাজিল কোনো ফেরেশতা ছিল না, আজাজিল ফেরেশতা ছিল না, সে হলো একটা জিনের সন্তান, সে হলো জিনের মধ্যে হতে, আজাজিল হলো জিনের মধ্যে হতে। আল্লাহ তাআলা যখন জিন জাতিকে ধ্বংস করে দিলেন, জিন জাতিকে ধ্বংস করে দেওয়ার সময় যখন আল্লাহ তাআলার ফেরেশতারা ধ্বংস করছেন, এমন সময় ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, যত ফেরেশতারা মারতে পারেনি, নিয়ে এসে আল্লাহকে বলছে আল্লাহ এটা এত সুন্দর বাচ্চা, এত নিষ্পাপ বাচ্চা, আমরা তার কি চেহারায় মোহিত হয়ে তাকে মারতে পারিনি, যদি তুমি আমাদের অর্ডার দাও তাহলে আমাদের মধ্যে তাকে নিয়ে আমরা থাকবো। আল্লাহ তাআলা অর্ডার দিলেন এই আজাজিল এমন একটা আবেদ, এই আজাজিল এমন আবেদ ছিলেন, এমন আবেদ ছিলেন, এমন আবেদ ছিলেন, তাফসীরের মধ্যে লেখা হয়েছে পৃথিবীর বুকে এমন কোন ইঞ্চি বরাবর জায়গা নাই যেই জায়গায় আজাজিলের সিজদা পড়তে বাকি আছে। কথা বুঝতে পেরেছেন? সেই আজাজিল যাকে ইবলিস শয়তানের এই নামতের তক দিয়ে আল্লাহ তাআলা জান্নাত থেকে বহিষ্কার করে, কিসের জন্য? যেই আবেদ, যে এত দিনদার, যে এত পরেজগার, একটা জিন এত পরেজগারের ফেরেশতাদের মধ্যে থাকে, ফেরেশতাদের মধ্যে থাকার ব্যবস্থা জান্নাতে থাকে, এইরকম একটা জিন যার পৃথিবীর বুকে এমন কোনো জায়গা নাই ইঞ্চি বরাবর যেখানে তার সিজদার জায়গা পড়তে বাকি আছে। বন্ধুরে আমার, ভাইরে আমার, এমন একটা সিজদা, একটাই কথা আল্লাহর অস্বীকার, আর একটাই সিজদা আদমকে সিজদা করলো না, যার কারণে সারা জিন্দেগির আমল ধ্বংস হয়ে গেল, সারা জিন্দেগির আমল ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা তার গলায় নামতের তক পড়িয়ে ইবলিস শয়তান রূপে তাকে জান্নাত থেকে, ফেরেশতাদের জামাত থেকে তাকে বের করে দিলেন। ওই আজাজিল শয়তান, ওই ইবলিস শয়তান যদি আল্লাহর কাছে ফরিয়াদ করতো আল্লাহ আমি আমার নফসের উপর অত্যাচার করেছি, আমি আমার উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, তুমি ছাড়া আমাকে মাফ করতে কেউ পারে না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সে কি বললো? সে মাফ চাইলো না, সে মাফ চাইলো না, তাকাব্বুর করলো, অহংকার করলো। আল্লাহ তাআলা যখন বললেন ইবলিস তুমি কেন, আজাজিল তুমি কেন সিজদা করলে না? আমার প্রতিটা ফেরেশতা আদমকে সিজদা করলো, তুমি কেন করলে না? তোমাকে কোন জিনিসে তোমাকে আদমকে সিজদা করা থেকে রুখে দিল? আজাজিল বলছেন আল্লাহ গো আমি হলাম আদম চাইতে উত্তম, আমি হলাম আদম চাইতে উৎকৃষ্ট, আমি হলাম আদম চাইতে কি মহান, কারণ আমি হলাম আগুন থেকে তৈরি আর আদম হলো মাটি থেকে তৈরি। আমি যখন আগুনকে জ্বালানো হয় আগুনের গতিবেগ হলো উপরের দিকে দাও দাও করে জ্বলে, আর আগুন কি করে? আগুনের অনেক ক্ষমতা রয়েছে, আগুন কোনো সময় নিচের দিকে ধাবিত হয় না, সব সময় উপরের দিকে যায়। আর আদম হলো মাটির তৈরি, মাটির গতিপথ হলো নিচে দিকে, উপর দিকে ছড়ে দিলেও নিচে পড়ে, অতএব তার চাইতে মহান, আমি তার চাইতে ভালো, তার চাইতে আমি হচ্ছি সম্মানী, অতএব তাকে আমি সিজদা করতে পারবো না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের করে দিলেন। আপনাদেরকে আমি যেই দিকে নিয়ে যাচ্ছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে একমাত্র ইবাদত করার জন্য,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর বুকে একমাত্র আমি জিন এবং ইনসানকে কি করেছি? ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। পৃথিবীর বুকে তাফসীরের মধ্যে লেখা হয়েছে, কেউ বলেন 18,000 মাখলুকাত। বন্ধুরে আমার, ভাইরে আমার, অগণন হাজার হাজার কি একাধিক হাজার এই মাখলুক পৃথিবীর বুকে বিরাজ করে। অতএব এই পৃথিবীর বুকে যত মাখলুক রয়েছে, এই রয়েছে মানুষ রয়েছে, জিন রয়েছে, কুকুর, ভেড়া, ছাগল, গরু, যত বাঘ ভালুক, কীট পতঙ্গ যত রয়েছে, গাছপালা, নদ নদী, সাগর, মহাসাগর, কি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, সবই হলো আল্লাহর সৃষ্টি। অতএব প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা বলেন, একটাও সৃষ্টি আমি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করিনি, একমাত্র আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। অতএব কোনো জাতিকে সৃষ্টি করিনি, একমাত্র এই জিন এবং ইনসানকে। আর এই জিন ইনসানের জন্য রয়েছে কি? জান্নাত এবং জাহান্নাম, অন্য কিছুর জন্য নয়। আপনাদেরকে যেটা আমি বোঝাতে চাইছিলাম যে আমাদেরকে যে সৃষ্টি, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, কেমন ভাবে করা হলো, আর আমাদের পিছনটা, আমাদের গাইডলাইনটা কি, আমাদের পৃথিবীর বুকে চলতে হবে কিভাবে। যেই দিনই আল্লাহ তাআলা আজাজিলকে বললেন তুমি বের হয়ে যাও, তোমাকে আর রাখা হবে না, তুমি আজ থেকে শয়তান ভাবে তুমি কি হলে, অভিশপ্ত হলে, তুমি বেরিয়ে যাও। আজাজিল বলছে, মাওলা আমি বেরিয়ে গেলাম ঠিক, তবে একটা কথা শোনো। আল্লাহ বলছে, কি বলো? বলছেন যে দেখো, আমি যে আদমের জন্য জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম, যে আদমের জন্য আবেগ থেকে আমি লানতি হয়ে গেলাম, অভিশপ্ত হয়ে গেলাম, এই আমাকে ক্ষমতা দাও যাতে করে এই আদম সহ আদমের সন্তানকে যেন আমার কি করি দলের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, যা তোকে ক্ষমতা দেওয়া হলো। তারপর আবার বলছেন, আমাকে আরেকটা ক্ষমতা দাও যাতে করে আমি কিয়ামতের শেষ দিন পর্যন্ত যেন আমি বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা বলছে, যা তোকে ক্ষমতা দিলাম। আবার বলছে, আরেকটা ক্ষমতা দাও। জানো কি ক্ষমতা? বল। বলছে, আল্লাহ তোমার আদম সন্তানের রক্তের কোনায় কোনায় প্রত্যেকটা গলিবিনের সাথে, রক্তের গলিবিনের সাথে আমি যেন চলতে পারি, এই ক্ষমতা তুমি আমাকে দাও। আল্লাহ তাআলা বলেন, যা তোরে ক্ষমতা দেওয়া হলো, তবে শুনে নে, তবে তুই একটা কথা শুনে নে, তুই যদি আমার কোনো বান্দাকে তোর বশীভূত করেন, পথ ভ্রষ্ট করে দি, আর তুই যদি তোর বদলভুক্ত করে নিস, আর আমার বান্দা যদি তৎক্ষণাৎ ভুল বুঝতে পেরে একবার বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওরে শয়তান, তুই শোন, তোকে আমি ক্ষমতা দিলাম আমার প্রত্যেকটা বান্দাকে পথভ্রষ্ট করার মতো, তোকে ক্ষমতা দিলাম কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার মতো, তোকে ক্ষমতা দিলাম আমার বান্দার রক্তের রগের মধ্যে দিয়ে রক্তের গলবিনের সাথে চলার জন্য। অতএব শুনে নে, তোর দলভুক্ত যদি হয়ে যায় আমার মতো আমির হামজা কত বড় ভুল করে দিল, আব্দুল সাত্তার, আব্দুল গফফার ভুল করে দিয়েছে, সঙ্গে সঙ্গে যখন একবার বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যখনই একবার ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি আমার নফসের উপর অত্যাচার করেছি, আমার নফসের উপর জুলুম করেছি, মাওলাই কারীম তুমি ছাড়া আমাকে মাফ করার কেউ নাই। শুনে নে আজাজিল, সে আমার বান্দা যদি একবার আমাকে ডাক দেয়, আমি 10 বার তার ডাকে সাড়া দেব। আমার বান্দা যদি হামাগুড়ি দিয়ে আসে, আমি হেঁটে হেঁটে যাব। আমার বান্দা যদি হেঁটে আসে, দুনিয়া আমার বান্দার কাছে পৌঁছে যাবে, আমার রহমত পৌঁছে যাবে। তুই আমার বান্দাকে কোনো সময় তোর দলভুক্ত করে জাহান্নামে নিয়ে যেতে পারবি না, কারণ আমি আমার বান্দাকে বানিয়েছি নরম রক্ত মাংস দিয়ে, নরম মাংস দিয়ে। আমার জাহান্নামের আগুন তারা
সহ্য করতে পারবে না। ওরে আজাজিল, আমি হচ্ছি ক্ষমতাশীল, আমি হচ্ছি গফফার, আমি হচ্ছি রহমান। অতএব আমার বান্দাকে আমি যখনই আমার কাছে মাপ চাইবে তৎক্ষণাৎ আমি মাফ করে দেব। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলছেন, যখন এইভাবে নানকের চোখ পড়িয়ে যখন আজাজিলকে বের করে দেওয়া হলো, বের করে দেওয়ার পরে এবার শুরু হলো লীলা খেলা। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে। আদমের কাছে গিয়ে বলছেন, আদম, আমি তো ছিলাম জান্নাতে, আমি তো ফেরেশতাদের মধ্যে ছিলাম, অতএব আমাকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু তুমি শোনো, তোমাকে আমি বের হয়ে গেছি, কিন্তু একটা কথা শোনো, তোমাকে যেন জান্নাত থেকে বের হতে না হয়, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি। না হলে তুমি যদি আমার কথাটা না শোনো, তুমি যদি আমার কথাটা না মানো, আমার কথা মতো যদি কাজে না করো, তাহলে তোমাকেও চিরদিনের মতো জান্নাত থেকে বের হয়ে যেতে হবে। আদম বললেন, কি? না তো ওই যে গাছটা দেখছো না, যে গাছটার ফল খেতে তোমাকে নিষেধ করা হয়েছে। বলছে, হ্যাঁ, ওই গাছটা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, যা খুশি যা করবে, যা খুশি তাই খাবে, যেখানে খুশি সেখানে যাবে, কিন্তু এই গাছটার কাছে যাবে না। এই গাছটা গাছ কি ফল খাওয়া তো দূরের কথা, কাছেও যাবে না। অতএব ওরে আদম, এই কথাটাই তো তোমাকে বলার জন্য আমি কখন থেকে যেন কিয়ামত পেতে রয়েছি, কত সুযোগ খুঁজছি। অতএব ওই যে জান্নাতের মধ্যে ওই গাছটা দেখছো না, ওই গাছটার মধ্যে ফল আছে, যদি ফলটা খেয়ে নিতে পারো, চিরস্থায়ী জান্নাতে থেকে যাবে, কোনোদিন তুমি জান্নাত থেকে বিতাড়িত হবে না। আদম আলাইহিস সালাম বলছেন, না, এটা হতে পারে না। মনের মধ্যে একটা যেন চিন্তিত ভাঁজ, কপালে ভাঁজ পড়ে গেছে। আল্লাহকে বলছে কি, মনে মনে বলছেন, হায় আল্লাহ, আমি কেমন বিপদের মধ্যে কি করছি, বিরাজ করছি। শয়তান এইদিকে ওয়াসওয়াসা দিচ্ছে অন্তরের মধ্যে, ওই যে রক্তের সাথে চলাফেরা করছে, বারবার একই রকম কথা, একই রকম কথা। যখন আদম আলাইহিস সালামকে পারলো না, মা হাওয়ার কাছে গেল। মা হাওয়ার কাছে এসে বলছে, মা হাওয়া, আপনি কি চিনতে পারছেন আমাকে? বলছে, হ্যাঁ। বলছে, আমি বলছি আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে, আপনাদেরকে আমি একটা বিষয় সম্পর্কে কি করতে এসেছি, সতর্ক করতে এসেছি। না তো কি, আমি কিন্তু আদমকে পারিনি, আমি আদমকে আমি বলেও পারলাম না, আমার কথা শুনলো না। যবে তুমি তার কানে যদি জেগে এই কথাটা বলো, এই কথাটা যদি তাকে বুঝাতে পারো, তবে দেখো তোমাদের কল্যাণ আছে। না তো কি, না তো ওই গাছটার কাছে তোমাকে যেতে নিষেধ করা হয়েছে কিনা? বলছে, হ্যাঁ, আমাদেরকে ওই গাছটার কাছে যেতে নিষেধ করা হয়েছে। বলছে, শুনে নাও, ওই গাছটার কাছে যদি তোমরা না যাও, ওই গাছটার ফল যদি তোমরা না খাও, ওই গাছটার ফল যদি তোমরা ভক্ষণ না করো, তাহলে তোমাদেরকে জান্নাত থেকে পৃথিবীর বুকে পাঠিয়ে দেওয়া হবে, তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হবে। অতএব যদি চিরস্থায়ী জান্নাতে থাকতে চাও, তাহলে ওই গাছটার ফল তোমরা তাড়াতাড়ি ভক্ষণ করো, না হলে আমার মতো বেরিয়ে যেতে হবে। বুঝতে পারছেন? মেয়ে ছেলে, একটা মেয়ে ছেলে যদি কোনো কানে কথা হয়ে যায়, আপনি বেটা ছেলে মানুষ তো এড়িয়ে যাবেন, তো বেকার যখন খেতে বসেছে তখন বলবে, একটা কথা শুনছো, ওই রোজিনার মা এরকম বলছিল কথাটা, একটু ভাবলে হয় না? আপনি বলছেন, কার কথা, কোন মেয়ে ছেলে কথা কি বলে এসে, দেখো সব কথা উড়িয়ে দিতে হয় না। বলে না, বলে না, বলে। আপনাদেরকে বলে কি বলে না, কিন্তু আমাকে বলে। দেখি কথাটা আমাকে বলে, আপনাদের স্ত্রীরা ভালো, মানে কি কথাটা চলতে ফিরতে, দেখেন এই জিনিসটা করছো, এই জিনিস না করলে করতে হতো। আমি অত কিছু বলতে হয় না, আমার একটু চিন্তা ভাবনা করতে দাও, যে না দেখো সব কথাই মেয়েদের কথা উড়িয়ে দিতে হয় না। তো আপনাদের গেলা বলে না, বুঝতে পারছেন? মেয়ে ছেলে মানুষ মানে হচ্ছে আর একটা অক্সিজেন বেগম। কথা বুঝতে পারছেন? আপনার অক্সিজেন যদি কম থাকে বারবার দিবে, খাওয়ার সময় দেবে, খাওয়ার সময় যদি না হয় পরিপূর্ণ কাজ, এবার শোয়ার সময় দিবে। কথা বুঝে আসছেন? সব সময় অক্সিজেন আপনার চলতেই থাকবে। এইরকম আপনি একবার এড়িয়ে গেলেন, দ্বিতীয়বার এড়িয়ে গেলেন, তৃতীয়বার এড়িয়ে গেলেন, তারপর বলছেন বারবার, দেখি তো, বারবার এড়িয়ে যাওয়াটাও ঠিক হবে না।
এই আজাজিল যখন মা হাওয়াকে বলে দিয়েছে, যদি চিরস্থায়ী জান্নাতে থাকতে চাও তবে অবশ্যই তুমি গাছের ফল খাও, নহলে তোমাদেরকে জান্নাত থেকে চলে যেতে হবে। এবার শুরু হলো মা হাওয়ার কথা। মা পিতা আদমের কাছে বারবার দেখো 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 আমাদেরকে এই কথা বলা হচ্ছে। আদম আলাইহিস সালাম এড়িয়ে যাচ্ছেন, বারবার একটা কথায় একটা কথায় একটা কথায় এরকম ভাবে বলা বলি করতে 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 শয়তান বলছে কিভাবে খাওয়াবে, বলছে তুমি শরবত বানিয়ে খাইয়ে দাও, শরবত বানিয়ে খেয়ে দাও। ওই যে বুঝতে পারছে না, হ্যাঁ শরবত বানিয়ে পিতা আদম আলাইহিস সালামকে খাইয়েছে এক গ্লাস, আর নিজেও এক গ্লাস সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে। খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল, বড় ভুল হয়ে গেল। এইভাবে ঢাকা দিয়েছে, বিভিন্ন রকম ঢাকা ঢাকতে পারে না। ওই যে গাছের ফল খেলো সেই গাছের পাতা দিয়ে নিজের লজ্জা স্থান ঢাকছে আর বলছে, ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সঙ্গে সঙ্গে আদম কি হলো এটা, দ্বিতীয় কোনো বাক্য নেই, সঙ্গে সঙ্গে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা আমাদের উপর অত্যাচার করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, আমরা অত্যাচারিত। তুমি যদি আমাদেরকে মাফ না করো, তুমি যদি আমাদেরকে না মাফ করো তাহলে আমরা মাফ পাবো না। তুমি আমাদের উপর রহম না করলে আমরা মাফ পাবো না। অতএব আমাদেরকে তুমি মাফ করো, না হলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন, আদম তোমাদেরকে আমি সব আজাদি দিয়েছিলাম, স্বাধীনতা দিয়েছিলাম, জান্নাতে যেখানে যাবে সেখানে যাও, যা খুশি যাও তাই খাও, যা খুশি তাই করো। লা তাকরাবা হাদিহিস সাজারা, খবরদার ওই গাছটার কাছে যাবে না। আদম গেলেই কেন, গাছের ফল খেলেই কেন, তোমরা তো আমার হুকুম অমান্য করেছো। ঠিক আছে, তোমরা আমার কাছে মাপ চেয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে মাপ না করে থাকতে পারি না। অতএব শুনে নাও, আমি তোমাদেরকে মাফ করব, কিন্তু জান্নাতে আর রাখবো না। কথা বুঝতে পারছেন? আসমানের উপরে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে কেমন কথা, আপনি যদি সেদিন জান্নাতে যদি কি না খেতেন, ওই ফল যদি না খেতেন, ওই গন্ধম ফল, তাহলে আমাদের আপনি জান্নাত থেকে বের হতেন না, কারণ আমরা তো জান্নাতেই থাকতাম। কথা বুঝতে পারছেন না? ছেলের জ্ঞান কি পিতার চাইতে বেশি হয়? হয় কি? হয় না। আদম আলাইহিস সালাম বলছেন, মুসা তুমি আমাকে দোষ দিচ্ছো? বলছে না, দোষ দিব না, মানে আপনি খেলেন আর এই খাওয়ার কারণে তো জান্নাত থেকে চলে যেতে হয়েছে আমাদেরকে। পৃথিবীর ভিতরে কত ঝড় ঝামেলা। আদম আলাইহিস সালাম বলছেন, মুসা রে, যদি সেটাই হতো, জান্নাত আবাদ করাই যদি হতো, তাহলে আল্লাহ তাআলা কেন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর বুকে, জমিনের বুকে আমি একটা প্রতিনিধি, আমি একটা জাত সৃষ্টি করতে চাই, যারা কি করবে এই পৃথিবীর বুকে আমি আল্লাহর এই দেওয়া পৃথিবীর এই নিয়ামতগুলো থেকে নিয়ামত গ্রহণ করবে, নিয়ামত দিয়ে উপকৃত হবে, এই নিয়ামত থেকে কি করবে, নিজেদের উপকৃত করে আবার কি করবে, আমি আল্লাহর তফা উপাসনা বান্দি করবে, নামাজ রোজা করবে, আমি আল্লাহর জিকির আজকার করবে, আমি আল্লাহর শুকরগুজারি করবে, এটাই হলো উদ্দেশ্য। অতএব মুসা, আল্লাহ তাআলার জান্নাত থেকে নিয়ে যাওয়া এটা হলো একটা মাধ্যম, এটা হলো একটা বাহানা, এটা হলো একটা বাহানা। অতএব আল্লাহ তাআলা করতে চেয়েছিলেন দুনিয়া আবাদ, অতএব দুনিয়ায় তো আবাদ করবেন, জান্নাতে আবাদ নয়। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাআলা বলেন কি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি কি করেছি সারা পৃথিবীর কর্তৃত্বটা, যে পৃথিবীর বুকে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি, এই পৃথিবীর কর্তৃত্ব, এই পৃথিবীর মিলকিয়া, এই পৃথিবীর মালিকানা আমি আল্লাহর হাতে রয়েছে। খবরদার তোমরা কি হবে না, নৈরাশ হয়ে যাবে না, আমি আল্লাহর দিন করতে গিয়ে তোমরা পিছু পা হবে না, আমি আল্লাহর দিন কায়েম করতে গিয়ে তোমরা ভয়ভীতি হবে না। পৃথিবীর বুকে চলতে ফিরতে
উঠা বসাই খাওয়া দাওয়ায়, সাংসারিক জীবনে, ইবাদতিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে বিভিন্ন রকম কিভাবে তোমার উপরে আক্রমণ হবে, তোমার বাধা বিঘ্নের তুমি সম্মুখীন হবে, তোমাকে দুনিয়াবি ফিতনা গ্রাস করবে, তোমাকে বাতিলি ফিতনা গ্রাস করবে। অতএব প্রত্যেকটা ফিতনাকে উপেক্ষা করে তোমাকে এগিয়ে যেতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বন্ধুরে আমার, ভাইরে আমার, এখন বর্তমান যে পরিস্থিতি, এখন যে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি বিশাল একটা জটিল আকার ধারণ করেছে। ওয়াকফ বিল নিয়ে আপনাদেরকে বলি, এটা আজকে নয়, এটা আজকে নয়, এটা এর পূর্বেও ছিল, নবীর যুগেও ছিল, তার পূর্বে যত নবী আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলের যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল, তাবিঈদের যুগে ছিল, তাবা তাবিঈদের যুগে ছিল, সালফে সালেহিনদের যুগে ছিল, মুহাদ্দিসিনদের যুগে ছিল, উলামায়ে কেরামদের যুগে ছিল, আজ আমাদের উপরে এসেছে। তাই আল্লাহ তাআলা বলছেন, চলতে ফিরতে, উঠা বসাই খাওয়া দাওয়ায়, ইবাদতে ব্যবসাতে, রাজনৈতিক জীবনে প্রত্যেকটা জায়গাতে তোমাকে বাতিল ফিকরা এসে আক্রমণ করবে। অতএব এইখানে তোমাকে কি হলে হবে না, হিত মনস্ত হলে হবে না, মন মরা হলে হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হবে না, তোমরা গমগীন হবে না, তোমরাই বিজিত হবে, তোমরা তোমার পথে এগিয়ে যাও, আমি আল্লাহর মাদাদ তোমাদেরকে বিজিত করবে। অতএব তোমাদেরই কোনো চিন্তার কারণ নাই। কথা বুঝতে পারছেন? ওয়াকফ বিল নিয়ে কি অবস্থা? এইরকম ভাবে আজকে নয়, এনআরসি থেকে নিয়ে, ক্যাবিন থেকে নিয়ে, আজকে ওয়াকফ বিল নিয়ে, এই ওয়াকফের যে সম্পত্তি, এই সম্পত্তি নিয়ে, বন্ধুরে আমার, ভাইরা আমার, এটা এমন কিছু নয়, এটা এমন কিছু নয়, আপনাকে শহীদি মরণ মরার একটা সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, আমাকে শহীদি মরণ মরার একটা সুযোগ দিয়েছেন। একটা দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে প্রত্যেককেই মরতে হবে, মরতেই যখন হবে আমাদেরকে শহীদি মরণ দিও। নারায়ে তাকবীর। কথাটা বুঝতে পেরেছেন? আমাদেরকে প্রত্যেককেই মরতে হবে, মৌতের স্বাদ জিততে হবে। অতএব আল্লাহর কাছে একটাই দোয়া করবেন পাঞ্জেখানা নামাজের পরে, যে আল্লাহ মরতেই যখন হবে শহীদ হয়ে বীর পুরুষের মতো এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখিও, আর যখন মরণ আমাদের হবে তখন আমাদেরকে শহীদি মরণ দিও। আল্লাহ তাআলা বলছেন, আমার উপাসনা বান্দিগি করবে, আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার উপাসনা বান্দিগি করার জন্য। অতএব পৃথিবীর বুকে তুমি আমার ইবাদত করবে, পৃথিবীর বুকে আমার ইসলাম প্রচার করবে, পৃথিবীর বুকে তুমি আমার দ্বীন কায়েম করবে, তোমার কিসের ভয়? বিয়াদিহিল মুলক, আমার হাতেই তো মিলকিয়াত, তুমি তো আমার সৈনিক। লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবই হলো আল্লাহর সৈনিক, সবই হলো আল্লাহর সৈনিক। অতএব হচ্ছে আমরা হচ্ছে আল্লাহর সৈনিক। বন্ধুরা আমার, ভাইরা আমার, একটা কথা আপনাদেরকে বলি, বর্তমান সমাজ, বর্তমান যে পরিস্থিতি, করুণ অবস্থা, এই অবস্থা যদি আপনার সরকার যদি আপনার মতের বিরুদ্ধে যায়, আপনার ধর্মের বিরুদ্ধে যায়, তবে আপনাদের কথা বলি, সরকারের বিরুদ্ধে আপনি স্লোগান জোরতাল করবেন, এটাও সঠিক কথা। আপনি যতই স্লোগান করেন আর যতই আপনি জোরতাল হরতাল করেন, কিন্তু খবরদার কোনো সময় দেশীয় কোনো সম্পদ ধ্বংস করবে কি ভাই? করবে না। এটা কাউরি বাপের সম্পত্তি, কাউরি সম্পত্তি বলেন? আপনার সম্পত্তি, আমার সম্পত্তি, প্রতিটা ভারতবর্ষের নাগরিকের সম্পত্তি। অতএব আপনার অধিকার রয়েছে সরকারের বিরুদ্ধে হাত তোলার, আপনার অধিকার রয়েছে সরকারের বিরুদ্ধে আপনার স্লোগান তোলার। সরকার যদি আপনার বিরুদ্ধে যায়, আপনার সেই সরকার হচ্ছে আপনার দ্বারা সুরক্ষিত, আপনি আবার সেই সরকারকে আপনি কি করতে পারেন? তার স্থান থেকে হটিয়ে দিতে পারেন, এই অধিকার রয়েছে। সে হচ্ছে একজন জনপ্রতিনিধি। অতএব আপনার সেই কি আপনার দ্বারা সুরক্ষিত, সে আল্লাহর দ্বারা সুরক্ষিত নয়। অতএব তার বিরুদ্ধে আপনি জোরগোল তুলবেন, কিন্তু আপনার সম্পদ কি নষ্ট করে নয়, কোনো নারীর উপর অত্যাচার করে নয়, কোনো বাচ্চার উপর অত্যাচার করে নয়। খবরদার হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বাদশার বিরুদ্ধে, যখন কোনো দেশের বাদশা কোনো নন মুসলিম যখন ইসলামের উপর আক্রমণ করত, প্রতিহত করত,
গিয়ে আল্লাহ রসুলের গাইডলাইন একটাই ছিল, হে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, খবরদার কোনো ফসলের ওপরে যেন অত্যাচার না হয়, কোনো ফসল যেন নষ্ট না হয়, কোনো বাগান যেন নষ্ট না হয়, কোনো কুয়া যেন, কোনো ঝর্ণা যেন নষ্ট না হয়, কোনো নারী পুরুষ যেন নষ্ট না হয়, কোনো বৃদ্ধাক্ষর উপরে যেন অত্যাচার না হয়, কোনো বাচ্চার উপরে যেন অত্যাচার না হয়। খবরদার এইভাবে একটা গাইডলাইন আল্লাহ রাসূল দিয়েছেন। অতএব আপনাদেরকে বলছি, আপনাদের মধ্যে অনেকেই আছে উগ্র মেজাজি, উগ্র মেজাজ নিয়ে ইসলাম চলে না, উগ্র মেজাজ নিয়ে ইসলাম চলবে না। আপনাদেরকে আমি বলছি সব সময় কুলডানো হয়ে বুঝার মাধ্যমে আপনার যে নেতা হবে তাকে হতে হবে বুঝক্ষর, আপনার যে নেতা হবে আপনি যার উত্তরসূরি সেটাকে হবে বুঝক্ষর। সব সময় আপনাকে কুল ডাউন হয়ে আপনার কাজ করতে হবে। যদি আপনি গর্বে যান তাহলে তো আপনি আপনার পরিবারকে, আপনাকে ধ্বংস করলেন, আপনার পরিবারকে করলেন। আপনি স্লোগান তুলবেন তাই বলে এটা নয় সরকারি কোনো সম্পত্তি নষ্ট করে স্লোগান তুলবেন তাই বলে এটা নয় জনগণ কোনো মালের উপর অত্যাচার করে স্লোগান তুলবেন এটাই নয়, যে কোনো মার্কেটকে ভাঙচুর করে স্লোগান তুলবে তার মানে এটাই নয় কোনো বাজার, কোনো হসপিটাল, কোনো নার্সিং হোম, কোনো স্কুল, কোনো কারখানাকে ধ্বংস করে, এটা কিন্তু স্লোগানের নয়। ইসলাম এগুলোকে ইসলাম দেয় না। আপনার অধিকার আছে, আমার অধিকার আছে, আমাদের অধিকার চেয়ে নিতে হবে, আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমি আল্লাহর জন্যই হচ্ছে। আসমান জমিনে যত সৈনিক আছে, যত কিছু আছে, সব সৈনিক হচ্ছে আল্লাহর জন্য। অতএব হচ্ছে আমরা আল্লাহর যোদ্ধা, আমরা হচ্ছে আল্লাহর সৈনিক। অতএব শোনাচ্ছেন বাবাজি ও ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদের মাওলানা ইজিন মাদানী সাহেব, ইসমাইল মাদানী সাহেব আপনাদের সামনে যে বিষয়টা রেখেছিলেন সেটা ছিল ইবাদত, সেটাই ছিল নামাজ। অতএব আমাদেরকে সৃষ্টি করা, মানুষকে সৃষ্টি করার মূল উৎপত্তিটা হলো, মূল উদ্দেশ্যটা হলো, হিকমাতটা হলো, সেটাই হলো ইবাদত। বন্ধুরে আমার, ভাইরে আমার, আমি যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম, এই পৃথিবী আবাদ করা বিতাফসিল বিশাল বড় ঘটনা। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো। অতএব আল্লাহ তাআলা বলছেন আমি যে তোমাদেরকে সৃষ্টি করলাম, এবার পিতা আদম এবং মা হাওয়ার মধ্যে থেকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেকর্ড করছেন, বলছেন কি বলছেন দেখেন। আল্লাহ তাআলা বলছেন কুনতুম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন বান্দারে, আমি যখন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যটা হলো তোমরা হলে উচ্চজাত, তোমরা হলে আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর বুকে যত মাখলুক আছে তার মধ্যে সবচেয়ে উচ্চ, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে বিবেকবান, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে আকলমান, সবচেয়ে তীক্ষ্ণ কি জ্ঞানের অধিকারী সেটাই হলো মানব, সেটাই হলো আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে উত্তম ধাঁচাতে, উত্তম আকৃতি দিয়ে স্বয়ং সম্পূর্ণ করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের সৃষ্টি করার পূর্বে আমি এই জমিনটা সৃষ্টি করেছি 50,000 বছর পূর্বে, কারণ তোমরা হলে আমার আশরাফুল মাখলুকাত। আমার আশরাফুল মাখলুকাত কুকুর শিয়ালের মতো নয়, ছাগল ভেড়ার মতো নয়, বাঘ ভাল্লুকের মতো নয়, কীট পতঙ্গর মতো নয়, কোনো মাছের মতো নয়, কোনো ডলফিনের মতো নয়, কোনো তিমির মতো নয়, কোনো কি স্থানীয় কোনো আপনার সরীসৃপের মতো নয়। এরা হলো আমার আশরাফুল মাখলুকাত। এরা হলো পৃথিবীর বুকে যত আমার মাখলুক রয়েছে তার মধ্যে উৎকৃষ্ট মাখলুক। এই মাখলুক পৃথিবীর বুকে থাকতে গেলে কেমন একটা প্রকৃতি পরিবেশের দরকার আল্লাহ তাআলা বলছেন। তার জন্য আমি 50,000 বছর পূর্বে আমি আল্লাহ কি করলাম, তোমার জন্য একটা পরিবেশ বানিয়ে নিলাম। গাছপালা, নদ-নদী, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, খাল, বিল, এই কি যত রকম সবুজ শ্যামল দিয়ে আমি আল্লাহ বিছানার মতো করে এই পৃথিবীটাকে বানালাম। কোথাও সাগর দিলাম, কোথাও দিলাম পাহাড়, কোথাও দিলাম খাল, কোথাও দিলাম নদ, কোথাও দিলাম নদী, কোথাও দিলাম চট্টান, কোথাও দিলাম বালু, কোথাও দিলাম মিষ্টি ফসল ফলার জমি।
একমাত্র উদ্দেশ্য হলো যাতে করে পৃথিবীর বুকে তুমি কি করো, আমি আল্লাহর এই দেওয়া ব্রেন বুদ্ধি দিয়ে জ্ঞান গরিমা দিয়ে কি করো, আমি আল্লাহর এই পৃথিবীর বুকের নিয়ামত গুলো থেকে এই নিয়ামত গুলো তোমরা কি মূল্যায়ন করবে, নিয়ামত গুলো থেকে উপকৃত হবে, এই নিয়ামত গুলো থেকে তোমরা উপকৃত হয়ে আমি আল্লাহর শুকরগুজারি করবে। আল্লাহ তাআলা বলছেন যে এই তোমাকে সৃষ্টি করা 50,000 বছর পূর্বে বানিয়েছি। কেমন করে বানালাম? যে পৃথিবীর মিল্কিয়াত, যে পৃথিবীর বাদশাহী, যে পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব সেটা হচ্ছে আমার হাতে। যে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমার তোমরা শুনে নাও, তোমরা ভালো করে শুনে নাও, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপরে আবার তোমাদেরকে মৃত্যু করব, জীবন মরণ এই সৃষ্টি করলাম যাতে করে পৃথিবীর বুকে তোমরা কেমন করে আমি আল্লাহ জিকির আজকার করো, ভালো মন্দ কাজ করে দিয়ে তোমাদেরকে সেই হিসাব মতো জান্নাত এবং জাহান্নাম কি করে দেয়, তোমাদেরকে তোমরা সে প্রাপ্ত হয়ে যায়, তোমাদের সেই কৃত কর্মের ফল ভোগ করো। অতএব আল্লাহ তাআলা বলেন এই জন্ম মৃত্যু সৃষ্টি করার উদ্দেশ্যটা হলো যাতে করে তোমরা পৃথিবীর বুকে কে ভালো ছিলে, কে খারাপ ছিলে, কে ভালো আমল করেছো, কে বদ আমল করেছো, এই পার্থক্যটা করার জন্য। তাই আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অতএব আল্লাহ তাআলা বলছেন তোমরা ছিলে মৃত্যু, ফাহিয়াকুম তোমাদেরকে জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম আবার তোমাদেরকে মৃত্যু করব, সুম্মা ইউহয়ীকুম আবার তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। কারণ মানুষ জন্মের পূর্বে মৃত্যু ছিল, কথা সত্য কথা, বৈজ্ঞানিক সত্য কথা, আজ বিজ্ঞান মানতে বাধ্য। মানুষ জন্মের পূর্বে মৃত্যু ছিল। মানুষ আমার মতো আমির হামজা এইরকম শেকেল ছিল না, আপনার মতো আব্দুল সাত্তার, আব্দুল জব্বার এইরকম ছিল না। আল্লাহ তাআলা বলছেন হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাজকুরা। মানুষের জীবনের উপর দিয়া এমন একটা কাল, এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময় মানুষ কোন উল্লেখ্য বিষয় সম্পর্কে, মানুষ কোন উল্লেখ্য বস্তুরূপে কি ছিল না, পরিগণিত ছিল না। অতএব বন্ধুরে আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন এই অবস্থা থেকে আমি আল্লাহ তোমার মতো আমির হামজা, তোমার মতো আব্দুল বাকি, তোমার মতো আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল গফফারকে আমি সৃষ্টি করলাম। কেমন করে সৃষ্টি করলাম একবার দেখো। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কোনো বট গাছ থেকে নয়, কোনো তাল গাছ থেকে নয়, কোনো আম গাছ থেকে নয়। তোমরা হলো মায়ের পেট থেকে আগত বাচ্চা, তোমরা হলো পিতা মাতার ওরসের বাচ্চা সম্পদ। কারণ তোমার পিতার বাড়ি হলো মালদা, তোমার মায়ের বাড়ি হলো শিয়ালদা, মালদা টু শিয়ালদা। দুইজনের বিয়ে হলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর একে অপরের মধ্যে প্রেম বিনিময় ঘটে। আল্লাহ তাআলা বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলছেন তোমার পিতামাতার মধ্যে যখন এই প্রেম বিনিময় ঘটে, এই প্রেম বিনিময় ঘটার সময়, প্রেম বিনিময় ঘটার সময় ইয়াখরুজু মিন বাইনিস সুবি ওয়াত তারাইব, তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে, এই পিতার পিঠের দাড়ির হাড় থেকে আগত শুক্রকীট, আর তোমার মায়ের ডিম্বাণু এই বক্ষদেশ থেকে সাবেগে নির্গত দুই ফোঁটা ডিম্বাণু আমি তোমার মায়ের বাচ্চাদানির মধ্যে এক জায়গায় করে দিলাম। এক জায়গায় করে দিয়া ওই পানি রাখাবে, 2-3 ফোঁটা বীর্য এক জায়গায় করে দিয়ে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। এমন সময় তোমার কোনো আকৃতি ছিল না, ছিল কয়েক ফোঁটা পানি। এই পানি অবস্থায় আল্লাহ তাআলা বলেন কি সুম্মা নুতফাতান ফি করারিন মাকিন, তারপর ওই নুতফাগুলোকে একটা সুরক্ষিত জায়গায়, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে, একটা প্যাকেটের মধ্যে মায়ের বাচ্চা দানির মধ্যে রেখে দিলাম। তারপর আল্লাহ তাআলা
বলেন সুম্মা জান্নাহু নুতফাতান ফি করারিন মাকিন ফাখালাকনা নুতফাতা আলাকাতান। তারপর 40 দিন ওই রকম ভাবে অতিক্রম হয়ে গেল, পানির আকারে 40 দিন থাকলো। তারপর আল্লাহ তাআলা বলেন ফাখালাকনা আলাকাতা মুদগাম ফাখালাকনাল নুতফাতা আলাকাতান। ওই 40 দিন পরে ওই তোমার পিতার মাথার 2 ফোঁটা 3 ফোঁটা ওই যে জীববীর্যগুলো ছিল ওইগুলোকে 40 দিন পর একটা রক্তের লুত্র বানালাম। ফাখালাকনাল নুতফাতা আলাকা, ওই নুতফাগুলোকে একটা রক্তের লুত্র বানিয়ে দিলাম। ফাখালাকনাল আলাকাতা মুযগাতান। তারপর ওই রক্ত লুত্রটা 40 দিন থাকলো। 40 দিন থাকার পর আল্লাহ তাআলা বলছেন ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইদামা। তারপর ওই রক্তের আলাকাতান মুযগাতান, আলাকাতান মানে রক্তের রক্ত 40 দিন থাকার পরে সেখান থেকে আমি একটা মাংসপিণ্ড বানালাম। ওই মাংসপিণ্ডে আবারও 40 দিন থাকলো। বন্ধুরে আমার, ভাইরে আমার, তাফসীরের মধ্যে ধরা হয়েছে পানির আকারে 40 দিন, রক্তের আকারে 40 দিন, মাংসপিণ্ডে 40 দিন, 3 4 12 120 দিন। অতএব 4 মাস পর 4 মাস অতিক্রম হয়ে গেছে। 4 মাস অতিক্রম হওয়ার পরে এই 4 মাস 40 দিন, এই 4 মাসের সময় আল্লাহ তাআলা বলেন ফাখালাকনা মুদগাতা ইদামান। এই 4 মাসের সময়খানে আমি আল্লাহ তাআলা কি করলাম, শেষ 40-এ আল্লাহ তাআলা বলছেন ওই হাফ মাংস পিণ্ডটার উপরে মায়ের হাড় দিলাম, মাথার হাড় দিলাম, কি দাড়ির হাড় দিলাম, হাতের হাড় দিলাম। সুন্দর করে আমি আল্লাহ হাড় গালা বিছা দিয়া ফাকাসাউনাল ইদাম লাহমান। আল্লাহ তাআলা বলেন আবার মাংস পিণ্ড দিয়ে ওই হাড়গুলোকে সুন্দর করে আমি আবৃত করে দিয়া আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার মতন ফুটফুটে একটা আমার বান্দা বানিয়েছি। বান্দারে কত সুন্দর করে বানিয়েছি, একবার দেখ, তাকাইয়ে দেখ তোর দিকে, একবার আয়নার দিকে দেখ, তোর চেহারাটা আমি কত সুন্দর বানিয়েছি। দেখ নাকখানা কোথায় দিয়েছি, কানটা কোথায় দিয়েছি, মুখটা কোথায় দিয়েছি, হাতটা কোথায় দিলাম, ব্রেনটা কোথায় দিলাম, পা কোথায় দিলাম। স্বয়ং সম্পন্ন করে স্বাবলম্বী করে আল্লাহ তাআলা বলছেন আমি সুন্দর করে তোমাকে বানালাম। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন এত সুন্দর করে বানায়। মাথার জায়গায় মাথা দিয়েছেন, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক দিয়েছেন, দাঁতের জায়গায় দাঁত দিয়েছেন। এত সুন্দর করে বানিয়েছেন, এত স্বয়ং সম্পন্ন করে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি একবার আমার সৃষ্টিগুলো নিয়ে একবার যদি গবেষণা করো, আমার প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা বলছেন ও রহমাতি ওয়াশাআত কুল্লা শাই, আমার প্রত্যেকটা জিনিস নিয়ে গবেষণা করো, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি আল্লাহর কি রয়েছে, রহমত সীমাবদ্ধ রয়েছে। আমার রহমত, আমি আল্লাহর রহমত কি রয়েছে তার সাথে জড়িয়ে আছে প্রত্যেকটা জিনিস। দেখা আমি আল্লাহ তোমাকে স্বয়ং সম্পূর্ণ করে বানালাম, আমি তোমার হায়াত মৌত দিয়েছি। বন্ধুরে আমার, আজকে আমাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ করে ব্রেন দিয়েছেন বোঝার জন্য, চোখ দিয়েছেন শোনার দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, নাক দিয়েছেন শোকার জন্য, দাঁত দিয়েছেন চিবার জন্য, মুখ দিয়েছেন গিলার জন্য, জিভ দিয়েছেন স্বাদ গ্রহণের জন্য। তার উপরে আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। বান্দা তারপরে তোমরা কেমন করে আমি আল্লাহর সাথে তোমরা কুফর করো? কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, শুধু আমার ইবাদত করার জন্য নয়। কারণ আমি তোমাকে শুধু আমার ইবাদত চাই না, আমি তোমাকে যে পৃথিবীর বুকে রেখেছি, এই পৃথিবীর বুকে যত নিয়ামত দিয়েছি, সোনা দানা সমুদ্র, টাকা পয়সা, জমি জায়গা, খাল বিল, নদী পাহাড় পর্বত, ফসল আসার যত কিছু আছে, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সবই হলো রহমত। অত এই রহমত গুলো, এই নিয়ামত গুলো থেকে তোমরা কি হবে, নিজেকে উপকৃত করবে, নিজেদেরকে কি করবে, উপকৃত করে এগুলো থেকে নিজে উপকৃত হবে। তারপর আমি আল্লাহর কি করবে,
উপাসনা বন্দেগী করবে। আল্লাহ তাআলা বলছেন। আর আমরা কি করি? এই জগতের যত সুন্দর, এই জগতের যত সুন্দর সবই তোমার দান। সুন্দর তুমি, তুমি অপর, তুমি মহামহিয়ান। এই জগতের যত সুন্দর সবই তোমার দান। সুন্দর তুমি, তুমি অপর, তুমি মহামহিয়ান। ধরণীর বুকে পেতেছ যতনে, ধরণীর বুকে পেতেছ যতনে, সবুজ গালিচা খানি সাগর মেলায় গভীর নেশিতে ঢেউ করে কানাকানি। ধরণীর বুকে পেতেছ যতনে, সবুজ গালিচা খানি সাগর মেলায় গভীর নিশিতে ঢেউ করে কানাকানি। অসীম অপর সাগর বারিধি, অসীম অপর সাগর বারিধি হে তব জয় গান। এই জগতের যত সুন্দর সবই তোমার দান। সুন্দর তুমি, তুমি অপর, তুমি মহামহিয়ান। মৃদু মলাই স্নিগ্ধতা ক্লান্ত দেহে আসি, নয়ন জোড়াই রূপালী জ্যোৎস্না ফুলের মধু হাসি। মৃদু মলাই স্নিগ্ধতা ক্লান্ত দেহে আসি, নয়ন জোড়াই রূপালী জ্যোৎস্না ফুলের মধু হাসি। এতে যে সবার সম অধিকার, এতে যে সবার সম অধিকার, তোমারই ফরমান। এই জগতের যত সুন্দর সবই তোমার দান। সুন্দর তুমি, তুমি অপর, তুমি মহামহিয়ান। মিঠি মিঠি জলে তারার প্রদীপ, মিঠি মিঠি জলে তারার প্রদীপ, ওই দূর নীলিমায় পাখির কুজন নদীর কলতা তোমার মহিমা গায়। অনন্ত অসীম প্রেমময় তুমি, অনন্ত অসীম প্রেমময় তুমি, তুমি বড় দয়াবান। এই জগতের যত সুন্দর সবই তোমার দান। সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। যত কিছু পৃথিবীর বুকে সমস্ত জিনিসটাই হলো সুন্দর। আর আল্লাহ তাআলা বলেন এই সুন্দর পৃথিবীটা সমস্তটাই হচ্ছে আমার। অতএব বান্দারে আমার, শুধু আমার নয়, এর কর্তৃত্বটাও হচ্ছে আমার। অতএব বান্দা, আমি যত কিছু সৃষ্টি করেছি শুধুমাত্র তোমার জন্য, যাতে করে তোমরা আমি আল্লাহর এই নিয়ামতগুলো থেকে তুমি উপকৃত হবে। আমি আল্লাহর এই নিয়ামতগুলো থেকে উপকৃত হয়ে আমি আল্লাহর শুকরগুজারি করবে, তাসবিহ তাহলিল করবে। অতএব কাইফা তাকফুরুনা বিল্লাহ, সুতরাং বান্দা কেমন করি আমি আল্লাহর সাথে তোমরা কুফরি করো। বান্দারে আমার, ভাইরে আমার, এই যে জমিন বানালাম, খাল বিল নদ নদী সাগর মহাসাগর গাছ গাছটা নদী ওকে পাহাড় পর্বত যা কিছু আছে শস্য শ্যামল সবই আমার দান। আই আল্লাহ, তাই আল্লাহ বলছেন বান্দা এইগুলো থেকে তোমরা কি করো? এই উপকৃত হয়ে আমি আল্লাহর উপাসনা বান্দেগি করো। বন্ধুরে আমার, ভাইরে আমার, তার উপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাশারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাশারা কাররাতাইনি ইনকালিব ওয়া ইলাইকাল বাসারু খাশিয়ান ওয়া হুয়া হাসির। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ তাআলা যিনি কি বলছেন যে আমি আমার তোমাদের বুকে মাথার উপরে আসমানটাকে তাবকান তাবকা করে স্তরে স্তরে সাবান সাবা সাবা সামাওয়াতিন তিবাকা, সাত তবক আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি। সাত তবক আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি। সাত তবক আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি। অতএব বান্দারে আমার, দেখো একবার ফারজিল বাশারা হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টির নৈপুণ্যতায় কোথাও অসম্পূর্ণ আছে কিনা দেখো তো। তোমার মাথার উপর সুন্দর আসমানটাকে, এইখানে দেখেন একটা সামিয়ানা টেনেছে, কত কোটি দেখেন ভাই, কত কোটি। একটা ছাদ বানাতে গেলে কতটা পিলার লাগে, কতটা দেওয়াল লাগে, তার উপরে আবার বিম দিতে হয়, হাই বিম, লো বিম, ফলস বিম, সব রকমই থাকে, কারণ ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কি
করলাম খালাকা সাবা সামাওয়াত, আমি আল্লাহ 7 তবক আসমানটাকে সৃষ্টি করলাম, 7 তবক আসমানটাকে সৃষ্টি করলাম বিনা খুঁটি খাম্বায়। কোনো জায়গায় খুঁটি নাই, খাম্বা নাই, কোনো জায়গায় রশি দিয়ে টান দেওয়া নাই। অতএব আমি আল্লাহ এইরকম ভাবে সৃষ্টি করেছি। অতএব ফারজিল বাশারা হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টির মধ্যে আসমানের দিকে একবার দেখো, কোনো জায়গায় ফুটো আছে কিনা, কোনো জায়গায় ছিদ্র আছে কিনা, কোনো জায়গায় অসম্পূর্ণ আছে কিনা। আল্লাহ তাআলা বলছেন ফারজিল বাশার হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাশারা কাররাতাইন ইয়ানকালিব ওয়া ইলাইকাল বাশারু খাশিয়ান ওয়া হুয়া হাসির। অতএব বন্ধুরে আমার, ভাইরে আমার, আল্লাহ তাআলা বলছেন তোমরা আবার তোমার চোখগুলো ফিরিয়ে নাও, আবার ফিরাও, ডানে দেখো, বামে দেখো, সামনে দেখো, পিছনে দেখো, উপর নিচ যেখানে খুশি সেখানে দেখো। আমি আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতায় কোনো অসম্পূর্ণ আছে কিনা, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোথাও অসম্পূর্ণ আছে কিনা, কোনো জায়গায় কি পাবে না, কোনো ভুল ত্রুটি পাবে না, কোনো অসম্পূর্ণ পাবে না। তোমার অক্ষমহীন দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহর সৃষ্টির অসম্পূর্ণ খুঁজে পাবে না। স্রষ্টা যিনি সপ্ত আকাশ, স্রষ্টা যিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোনো ত্রুটি কথা বলে বলছি সোয়া 10টা শেষ করে একটু আদায়ের দিকে যান। ভুট্টা ফুট্টা গেলা গান এখন উঠেছে বুঝলেন, 10:30 হয়ে যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি সোয়া 10টাকে টার্গেট রেখে করেন, আইদার যদি 10টায় উঠাবো গুলো রেখেছি একটু। হ্যাঁ, আপনি আদায়ের দিকে করছে জানাটা করছে, তারপর দানের লিস্টগুলো আসছে, তারপর আপনাকে দোয়া করে গলা করে নেবো, দান গলা করে নেবো, কিছু এক্সট্রা দান গলা আসবে, ওগুলো তো আমাদের লিস্টেড দান। ঠিক আছে, লাইটটা চালা হবে না। হ্যাঁ, 15-10টা, সেটাই তো বলছি। 15-10টা থেকে আপনার দানটা শুরু করবেন। তারপর জানাটা চালু লাইভ চালাবো, এটাকে লাইভ তো এদের লাইনের ডিস্টার্ব হয়ে যাবে নাকি? কারেন্ট তো আছে, জানাটা চলছে, শুনতে লাইনে তো আসছে। এই ফ্যানটা চালানো না রে, গরম হয়ে যাচ্ছে ফ্যানটা। ম্যান স্রষ্টা যিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোনো ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার, অক্ষমহীন দৃষ্টি তোমার, সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালে আঁখি। বন্ধুরে আমার, ভাইরে আমার, আমি আপনার কি যত খুশি দেখবেন, যত তাকাবেন তাকান, আল্লাহ তাআলার 7 তবক আসমান সৃষ্টি করেছেন তবকান তবকা করে। অতএব আমাদের মতো এই দুর্বল যতই দেখি না কেন, আল্লাহর সৃষ্টির কি অসম্পূর্ণ দেখতে পাবো না। আল্লাহ তাআলা বলছেন কোনো সময় পাবে না। তো এইরকম ভাবে একজন দরবেশ মানুষ, একজন ভালো আবেদ মানুষ এইরকম ভাবে ভাই আপনাদের কালিয়াগাছির এই ফাঁকা মাঠ দিয়ে, আপনার এই মাঠ দিয়ে চলে যাচ্ছে সে আমাদের ওড়াহারের দিকে। যেতে যেতে ফাঁকা মাঠ একটা বট গাছ পেয়েছে, তো ক্লান্ত, শরীরটা ক্লান্ত, তো বলছে শরীরটা একটু জিরিয়ে নি নাকি, আবার একটু রাস্তা যেতে হবে, একটু আরাম করে নেবে। যেতে যেতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, তিনি মনে মনে ভাবছেন আমি এইখানে একটু আরাম নিয়ে নিই। আরাম নিতে বসলেন, বসতে বসতে কি বলছেন, গাটা টেকে দিয়েছেন, গাটা টেকে দিয়েছেন, চিত হয়ে উপর দিকে শুয়ে আছেন আর আরাম করছেন। আল্লাহর নিয়ামত গুলো কি করছেন,
নিজের চোখে দেখছেন আর ভাবতে 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 বলছেন, আই আল্লাহ, আমি এই কেমন করছি, এই মূল্যবান সময়টাই যদি আমি কোরআন তেলাওয়াত করি তাহলে আমার সময়টাও কি হবে, কোরআন তেলাওয়াত হবে, আমার আরাম করাও হবে। এইরকম ভাবতে ভাবতে যখন কোরআন তেলাওয়াত শুরু করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজিল বাশারা হাল তারা মিন ফুতুর। দরবেশ সাহেব এরকম ভাবে কোরআনের আয়াত পাঠ করতে 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 যখন মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত, যখন এই জায়গাখানে পৌঁছে গেছেন, তিনি তো মানে মতলব সম্পূর্ণ বুঝতে পারছেন। যখন এই জায়গায় পৌঁছে গেছেন, মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজিল বাশারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলছেন, দেখো আমি আমার সৃষ্টির মধ্যে কোথাও অসম্পূর্ণ আছে কিনা, কোনো ছিদ্র আছে কিনা, কোনো নকশ আছে কিনা, অসম্পূর্ণ আছে কিনা। এই দরবেশ এই কোরআনের আয়াতটাকে তাৎপর্যটাকে মূল্যায়ন করতে 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 এক সময় বলছে, মাওলায়ে কারীম, আমি তোমার হতভাগা একটা বান্দা, আমি তোমার হতভাগা একটা বান্দা, আমি তোমার সৃষ্টির মধ্যে কোথাও ভুল আছে এটাই আমি খুঁজছি না, কোথাও তোমার ভুল আছে এটা আমি দেখছি না। তবে মাওলায়ে কারীম মাফ করবেন, কারণ আমি আমার মনের মধ্যে একটা খটকা জেগে গেছে। আমি যেই আয়াতটা পাঠ করছি এই আয়াতের মূল্যায়ন করতে করতে একটা খটকা বেঁধে গেল, আমি তোমার ভুল ধরছি এটা না। কি যে আল্লাহ গো, পৃথিবীর বুকে অনেক গাছ দেখলাম, অনেক গাছ দেখেছি, গাছ যেমন হয় ফলটাও তেমন হয়, আম গাছ যেমন ফলটাও তেমন, বেল গাছ যেমন ফলটাও তেমন, তাল গাছ যেমন ফলটাও তেমন, নিম গাছ যেমন ফলটাও তেমন, কিন্তু এত বড় সুবিশাল বট গাছ, এই বট গাছের ফলটা কেন একটা ট্যাবলেটের মতো, ওই আম গাছের মতো বড় হলো না কেন, বেল গাছের মতো বড় হলো না কেন, ওই কদবেলের মতো বড় হলো না কেন? অনেক বড় বড় ফল আছে, গাছের মানানসই ফল হয়, কিন্তু এত বড় বট গাছ, এই বট গাছের ফলটা কেন ছোট্ট ট্যাবলেটের মতো? এইরকম ভাবছে আল্লাহ, আমি ভুল ধরছি না। এইরকম ভাবে ভাবতে ভাবতে হঠাৎ করে একটা যেন দমকা হাওয়া বয়ে গেল, ডালে ডালে ঘর্ষণ লেগেছে, ডালে ডালে ঘর্ষণ লেগেছে। এমন সময় ভাবতে আছে ওই আল্লাহর আবেদ, আল্লাহওয়ালা ব্যক্তি, এই কথা ভাবতে ভাবতে ডালে ডালে যখন ঘর্ষণ লেগেছে, ফট করে একটা বট গাছের ফল ফট করে ওই দরবেশ সাহেবের নাকের উপরে পড়েছে। কথা বুঝতে পেরেছেন? ঘুম ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে বলছে, মাওলা, মাওলাই কারীম, আমার বড় ভুল হয়ে গেছে, মাওলা গো আমার বড় ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। তোমার সৃষ্টির নৈপুণ্যতায় কোনো অসম্পূর্ণ নাই, তোমার সৃষ্টির মধ্যে কোনো অসম্পূর্ণ নাই। কারণ আম গাছ যেমন ফল তেমন, বেল গাছ যেমন ফল তেমন, তাল গাছ যেমন ফল তেমন, নারকেল গাছ যেমন ফল তেমন, ওই অনুপাতে সুবিশাল বট গাছের ফলটা যদি হতো, আজকে আমার এই বট গাছের ফলটা আমার নাকের উপরে যেই পজিশন নিয়ে পড়েছিল মাওলা, তাহলে আজকে আমার মতো এই হতভাগার জানটা থাকতো না। বন্ধুরে আমার, ভাইরে আমার, আমরা মানুষ জানি না বট গাছের নিচে মানুষ ছায়া নাই, তাল গাছের নিচে নাই না। আমরা মানুষ জানি না নিম গাছের, তেঁতুল গাছের নিচে মানুষ আশ্রয় নাই, কোনো বেল গাছের নিচে নাই না। আমরা মানুষ জানি না মানুষ কি করে, ছোট ছোট ক্ষতি ক্ষতি পায় করবো, অসুস্থ, এই গাছের নিচে আশ্রয় না।
সময় কোনো নারকেল গাছের নিচে আশ্রয় নেয় না। দেখবেন যেখানে বিশ্রামের জায়গা সেখানে বট গাছ, যেখানে বিশ্রামের জায়গা সেখানে নিম গাছ, যেখানে বিশ্রামের জায়গা সেখানে তেঁতুলের গাছ। এটাই হলো পৃথিবীর বৈচিত্র্য। আর তাই আল্লাহ তাআলা বলেন ও রহমতি ওয়াশায়াত কুল্লা শাই, বান্দারে আমার প্রত্যেকটা বিষয়ের সাথে প্রত্যেকটা মাখলুকের সাথে আমি আল্লাহর কি রয়েছে, আমি আল্লাহর রহমত বিরাজ করছে, রহমত জড়িয়ে আছে। সুতরাং আমি হলাম রহমান, আমি হলাম রহমান। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বান্দারে আমার আমি হলাম রহমান, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার উপাসনা বন্দেগী করার জন্য, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার পৃথিবী আবাদ করার জন্য, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার দ্বীন প্রচার করার জন্য। শোনো শোনো, আমি হলাম রহমান, আমি তোমাকে মানুষ রূপে সৃষ্টি করেছি, আমি রহমান, আমি শুধু রহমান, এই জন্য রহমান আমি তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি। অতএব বান্দা আমি তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ করে সৃষ্টি করেছি, এটাই হলো রহমান, আমি তোমার উপর রহম করেছি। সুতরাং বান্দা তোমরা কেমন করে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে কুফরি করতে পারো? আল্লাহর বড় রহমান, আল্লাহর বড় নিয়ামত যে আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। করতে তো পারতেন কুকুর শিয়াল, করতে তো পারছেন গরু ছাগল, করতে তো পারতেন, কিন্তু সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় নিয়ামত আমার শোনাচ্ছেন আল্লাহওয়ালা বাবাজি ভাইরা, মা ও বোনেরা, সেই রহমতটা হলো, সেই দয়াটা হলো, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি। বন্ধুরে আমার, ভাইরে আমার, আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাসরাতে আছে, আলাম নাসরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা বলেন হে নবী, আমি কি তোমার হৃদয়টাকে প্রশস্ত করে দিইনি? আমি কি তোমার হৃদয়টাকে কি করে দিইনি? প্রসাদা করে দিইনি, প্রশস্ত করে দিয়েছি। আমি তোমার অন্তরটাকে বড় করে দিয়েছি, প্রসারিত করে দিয়েছি। আল্লাহ আলাম নাসরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ তাআলা বলেন আমি তোমার উপর থেকে বোঝা নামিয়ে দিয়েছি। বন্ধুরে আমার, ভাইরে আমার, আল্লাহ তাআলা বলেন আলাম নাসরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা বলছেন হে নবী, আমি তোমার অন্তরটাকে কি করেছি? আমি তোমার অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছি। বন্ধুরে আমার, ভাইরে আমার, আল্লাহ তাআলা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। আপনাদেরকে বিভিন্ন দিক দিয়ে নিয়ে যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছি একটু ভালো মূল্যায়ন করে দেখবেন। বন্ধুরে আমার, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে মানুষ করে সৃষ্টি করলাম, কোরআনের জ্ঞান দিলাম, তোমাদের অন্তরটাকে প্রশস্ত করে দিলাম। বন্ধুরে আমার, ভাইরে আমার, ইতিপূর্বে আমার নবীর পূর্বে যত আসমানি গ্রন্থ ছিল, কোন নবীর উম্মতকে এই ক্ষমতা দেওয়া হয়নি, কোন নবীর উম্মতকে এই ক্ষমতা দেওয়া হয়নি। কি ক্ষমতা দেওয়া হয়নি? এই কোরআনটাকে হিফজ করার মতো। আল্লাহ পাকের নবীকে আল্লাহ তাআলা বলছেন আমি তোমার অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছি, তোমার মধ্যে অন্তরের মধ্যে যেগুলো হিংসা বাসাদ ছিল, যেগুলো কালিমা ছিল, সেগুলোকে আমি চাক করে দিয়েছি। বন্ধুরে আমার, ভাইরে আমার, আপনাদেরকে আর একটু নিয়ে যায় আমার নবী বাল্যকালের, যখন 4-5 বছরের বাচ্চা আম্মা জান হালিমা যখন আম্মা জান আমিনার কাছে এসে বলছেন আমিনা বাবু আমার, তোমার মোহাম্মদ আমাকে খুব মায়া লাগছে, আমি আরো কিছুদিন তোমার মোহাম্মদকে আমি আমার কাছে রাখতে চাই, 2 বছর মেয়াদ হয়ে গেছে, তুমি যদি আমার কাছে আরো কিছুদিন রাখতে। আম্মা জান আমিনা বলছেন যাও, নিয়ে যাও। তারপরে যখন দুধ বোনের সাথে ওই ধুলপার মাঠে আমার নবী যখন ছাগল চড়াচ্ছেন, 6 মতান্তরে রয়েছে 4 থেকে 5 বছর কিংবা 6 বছরের সন্তান, এমন সন্তান ওই ধুলপাড় মাঠ, একটা ধুলপাড় বলে জায়গা, ওখানে দুধ বোন সাইবার সাথে কি করছেন? ছাগল চড়াচ্ছেন দুধ বোনের সাথে। এমন সময় যেন আকাশের ওপর যেন
যেন কেউ যেন কথা বলছে। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকাশের উপর যেন কেউ কথা বলছে। তাকে মানে দেখছে দুইজন লোক আমার কাছে আসলো, এত সুন্দর সাদা পোশাক, সাদা দবদবে পোশাক, সাদা কাপড়, এত সুন্দর সুগন্ধি, এত এর আগে আমি কোনোদিন পাইনি। এত সুন্দর চেহারা কোনো আমি দেখিনি, এত সুন্দর কাপড় কোনোদিন দেখিনি। ওই দুজনের মধ্যে একজন যে বলছে যাকে আমরা খুঁজছি এই তো সে। তারা দুজন আমার কাছে আসলো। আমার কাছে আসার পর তারা কি করলো, একজন বলল একে শুইয়ে দাও, আর একজন আমাকে শুইয়ে দিল। আমাকে শুইয়ে দেওয়ার পর তারা একজন বললে আর বুকটাকে চিরে দাও, বুকটা চিরে দেওয়া হলো। আর একজন বলছে যে হ্যাঁ এর ভিতরের মধ্যে যে সব হিংসা ফাসাদ গুলো আছে এইগুলো বের করে দূরে ফেলে দাও, এগুলো দূরে ফেলে দেওয়া হলো। আমার নবী যখন এইরকম অবস্থায় এইদিকে দুধ বন ছুটতে 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 মাকে গিয়ে বলছেন মা মা কি হলো, আমার ভাইকে দুজন মানুষ মেরে ফেলে দিল, আমার ভাইকে মেরে ফেলে দিল। তো তোমার হালিমা আম্মা যেন হালিমা ছুটতে ছুটতে আসে, আমার মোহাম্মদ কি হয়ে গেল নাকি, আমার মোহাম্মদ কিছু হয়ে গেল নাকি। এসে দেখে মোহাম্মদ বিমর্ষ হয়ে দাঁড়িয়ে রয়েছে, ঝিম ধরে দাঁড়িয়ে রয়েছে। বেটা মোহাম্মদ তোমার কি হলো? বেটা মোহাম্মদ কথা বলে না। কি হলো বলো? আদ্য পান্ত শুরু থেকে শেষ এ টু জেড একেবারে ঘটনাটা তুলে ধরলেন। আমার নবী বলছেন মা গো দুইজন লোককে কথা বলতে দেখলাম, তারা আমার কাছে আসলো। একজন এসে আমাকে উচিত করে শুইয়ে দিল, আর একজন আমাকে কি বুকটা চিরে দিল। বুক চিরে যেন তারা যেন আমার মনে কি অন্তরের মধ্যে কি যেন খুঁজি 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 করে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে দেখি এক সময় আমার ভিতর থেকে কি যেন দূরে ছুড়ে ফেলে দিল। তারপর আরেকজন বলল এর মধ্যে দয়া মায়া ভরে দাও, দয়া মায়া ভরে দাও হলো। তারপর সিলাই দিয়ে তারা আমার বুড়ো আঙুলের আপনি আমার পায়ের বুড়ো আঙুলটা নেড়ে দিয়ে বলল যাও তুমি খেলাধুলা করো। এই হলো ঘটনা। আমার মা দুধ মা হালিমা মনের মধ্যে ভয় করছে। সেই সময় একটা কি রে দেখা দিয়েছে, বালা দেখা দিয়েছে। মনে হচ্ছে যেন আমার বেটা মোহাম্মদকে গ্রাস করলো নাকি। সঙ্গে সঙ্গে আম্মা যেন ঈসার কাছে, আম্মা যেন আমিনার কাছে নিয়ে গেলেন। আম্মা যেন আমিনাকে গিয়ে বলছেন বোন আমিনা আমি তোমার সন্তান নিয়ে এসেছি। আম্মা যেন আমিনা বলছেন ওরে বোন হালিমা কি হলো, কিছুদিন আগে তো তুমি কাকুতি মিনতি করে তোমার কাছে আরো কিছুদিন রাখার জন্য নিয়ে গেলে, কি হয়ে গেল এর মধ্যে? হালিমা বলছে কিছু হয়নি, তোমার সন্তান তোমার ঘরে তুলে দিতে এলাম। বলছেন না তুমি বলো কি হয়েছে? বলছে বলা মা এইরকম ঘটনা, আমার মনে বড় ভয় হয় তোমার ছেলেকেও যদি ওই রকম মুসিবতে গ্রাস করে নাই, আমি তোমার সন্তান না দিতে পারলে আমি কেমন করে জবাব দেব? এই ভাই আমি তোমার কাছে নিয়ে এসেছি। আম্মা যেন আমিনা বলছেন ওরে শোনো হালিমা বোন এটা আমার যেমন তেমন সন্তান নয়। এই মোহাম্মদকে পেটে ধারণ করেছি, কোনোদিন আমার পেটে ব্যথা হয়নি। আমার মোহাম্মদকে আমি পেটে ধারণ করেছি, কোনোদিন আমার পেটের বেবি বাম্প হয়নি। আমার পেট থেকে কেউ বুঝতে পারেনি আমি আত্মসত্তা, আমি গর্ভবতী, আমাকে কেউ দেখতে পায়নি। আমি এই সন্তান জন্ম দিয়েছি, এক বিন্দু পরিমাণ প্রসব যন্ত্রণা হয়নি। হালিমা খবরটা তুমি যেটা ভাবছো এটা হতে পারে না। আমার মোহাম্মদকে কোনো শয়তান আক্রমণ করতে পারে না। তুমি যে ভয় করছো সেই ভয় নয় বন্ধুরে আমার, ভয় নেই আমার। সেটাই হলো সিনা চাক। আমার নবীর সিনা চাক করে দেওয়া হয়েছে, অন্তরটাকে প্রশস্ত করে দেওয়া হয়েছে, ভিতর থেকে কালিমা দূর করে দেওয়া হয়েছে, রহমত দিয়ে ভরে দেওয়া হয়েছে। তাই তো আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আমার শুধু তোমাকে এইরকম পাঠিয়ে দিইনি, সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীবাসীর জন্য আমি আল্লাহ তোমাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। কথা বুঝতে পারছেন? শোনাচ্ছেন ভাইরা আমার। তো আল্লাহ তাআলা বলছেন যে কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই কোরআন হচ্ছে আমাদের গাইডলাইন। আল্লাহ আমার নবী বলছেন, আমার নবীকে বলছেন এই কোরআনে বলছেন যে আমি তোমার অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কি তোমার নামটাকে উঁচু করে দিইনি? তোমার গুণগান কি আমি উঁচু করে দিইনি? তোমার নাম কি আমি প্রসার করে দিইনি? কেমন করে দিইনি? আল্লাহ তাআলা বলছেন দেখেন নবী আমার বলছেন আই রব্বুল আলামিন
তুমি তো কি করেছ, সুলাইমানের জন্য হাওয়াকে কাবু করে দিলে, দাউদের জন্য লোহাকে মমের মতো করে দিলে, যাতে করে সে মম সেই লোহা দিয়ে কি করে পোশাক তৈরি করে। সুলাইমানের জন্য হাওয়াকে জিন পরি সমস্তকে কাবু করে দিলে, যাতে করে তার নেতৃত্বে চলে। দাউদের সমুদুর সুরে সমস্ত কি তার পাগল করে দিলে। ইউসুফকে চেহারা দিলে, ইব্রাহিমকে খালিলুল্লাহ বললে, মুসাকে কালিমুল্লাহ বললে। অতএব মাওলায়ে কারীম তুমি আমার জন্য কি করলে? আল্লাহ তাআলা বলছেন রাফা'না লাকা যিকরাক, আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন নবী হে আমার, আমি তোমার নামটাকে সুউচ্চ করে দিয়েছি, তোমার নামটাকে উচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছি। অতএব আমি আল্লাহর নাম যেখানে কি হবে, নাম হবে, আজানে হোক, নামাজে হোক, তাকবীরে হোক, তাসাহুদে হোক, কালেমায় হোক, যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল আল্লাহ তাআলা বলছে ইদা যুক্কিরতা মাইয়া, যেখানে আমার নাম উচ্চারিত হবে নবী গো আমার, সেখানে তোমার নাম উচ্চারিত হবে। অতএব তোমার নামকে আমি সুউচ্চ মর্যাদা দান করেছি। সুতরাং নবী আর একটা কথা শুনে না, আমি তোমার পূর্বে যত নবী রাসূল এসেছে প্রত্যেককে আসমানি গ্রন্থ দিয়েছি। প্রত্যেকটা নবীর প্রতিটা নবীর উম্মতকে, কোন নবীর উম্মতকে এই ক্ষমতা দিইনি তাদের নিজের ধর্মগ্রন্থকে নিজের অন্তরে সীমাবদ্ধ করা। ওগো আমার নবী, তোমার খাতিরে আমি তোমার উম্মতের অন্তরটাকে এত প্রশস্ত করে দিয়েছি, এমন বানিয়ে দিয়েছি, যাতে করে তোমার উম্মতের প্রত্যেকটা মানুষ এই কোরআনকে হিফজ করে নিজের অন্তরের মধ্যে আয়ত্ত করে রাখতে পারে। আল্লাহ তাআলা বলছেন আমি ইতিপূর্বে তোমার কোন নবীকে, আমি কোন নবীর উম্মতকে এই ক্ষমতা দেইনি যে তাদের ধর্মগ্রন্থকে নিজের অন্তরের মধ্যে, এই সিনার মধ্যে তারা আবদ্ধ করে নিতে পারে, রেকর্ড করে নিতে পারে। এই ক্ষমতা আমি কোন নবীর উম্মতকে দিইনি, সেটা তোমাকে দিয়েছি। অতএব তোমার নাম ধাম আমি বাড়িয়ে দিয়েছি। আমার সোনাচান বাবা যে ভাইরা, যেহেতু এটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জালসা, আমাকে 2.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আমার অনেক বড় বিষয়বস্তু, অতএব 3 ঘন্টা হলেও বাকি, 3.5 ঘন্টা হলেও বাকি। ইনশাআল্লাহুর রহমান আপনাদের সামনে আলোচনা এইরকম ভাবেই করে যাব। অতএব কথাটা হলো, কিন্তু এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। जिस लैंड पे आप लोग बैठे हैं उसको खरीदना पड़ेगा। অতএব এই যে জমিনটার উপরে বসে আছেন সেই জায়গাটা কিন্তু আমি অলরেডি 36 লাখ টাকা, আপনার বাজেট 24 লাখ টাকা উঠেই গেছে নাকি বলেন, আরো কিছু অনেক টাকা লাগবে। অতএব আমার শোনাচ্ছেন মা ও বোনেরা, বাবাজি ভাইরা, আপনাদেরকে বলছি, আপনাদেরকে মূল্যবান সময়, আরো সময় আছে, আপনাদেরকে শোনাবো, অবশ্যই শোনাবো। অতএব 5 মিনিট, 5 মিনিট অবশ্যই শোনাবো। তার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত এটাও হলো একটা নিয়ামত, যেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন, মানুষ বানাচ্ছে। শুধু তাই নয়, মুসলিম ঘরে জন্ম দিয়েছেন, তাই না ভাই? মুসলিম ঘরে জন্ম, আমরা অনশান সূত্রে মুসলিম, তাই তো নাকি? তাদের নামাজ পড়ি আর না পড়ি, তাই তো নাকি? নামাজ পড়ি আর না পড়ি, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল গাফফার আছি না? না, তাহলে আব্দুল মুত্তালিব কি ছিল? আব্দুল মুত্তালিব, আমার বেটা আব্দুল মুত্তালিব, আমি মৌলভী সাহেব, আমার ছেলে নামাজ পড়ে না, নাম আব্দুল মুত্তালিব, তাহলে কি হলো? রাসূলের দাদু আব্দুল মুত্তালিব, আমার ছেলে আব্দুল্লাহ নামাজ পড়ে না, রাসূলের বাবা আব্দুল্লাহ, আমার আব্বা আবু তালিব নামাজ পড়ে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ হচ্ছে আবু তালিব, রাসূলের চাচা। পর্যায়টা কোনখানে গেল? নামের সাথে কোনো সম্পর্ক আছে? নামের সাথে কোনো সম্পর্ক নাই ভাই। নাম আপনার সেন্টু মন্টু ঝল্টু পল্টু হতে পারে, এটা হতে পারে। আমাদের মতো অনেক বড় বড় আলেম আছে, এই মঞ্চে উঠে গেলে নিজের বাক শক্তি বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে যায় যে নিজের কথাটা কি বেরোচ্ছে সেটা আয়ত্ত রাখে না, ব্রেক ফেল হয়ে যায়।
অনেকের আমাদের সেন্টু মন্টু ঝল্টু পল্টু এরকম নাম শুনতে গেলে বলে এগুলো কুকুরের নাম। আস্তাগফিরুল্লাহ, বলবেন না? কেন বলবে সে কুকুরের নাম? আপনার নামের মধ্যে যদি কোনো শিরকিয়াতি শব্দ না থাকে তবে সেটা নাজায়েজ নয়। আপনার নামের মধ্যে যদি কোনো শিরকিয়াতি শব্দ না থাকে তবে সেটা নাজায়েজ নয়। শিরক কথা বুঝতে পারছেন তো ভালোভাবে? শিরকি শব্দ মানে যে কথাটার মধ্যে আল্লাহর শরীক বানানো হয়। আচ্ছা বলে নান্টু এই নামটা বেশি ভালো না আব্দুল্লাহটা বেশি ভালো? বলেন একটু একটু কথা বলেন। আব্দুল্লাহ বেশি ভালো। পল্টুটা বেশি ভালো না আব্দুর রহমানটা বেশি ভালো? আচ্ছা, এবার পল্টুর মধ্যে কোনো শিরকিয়াতি শব্দ নাই, আছে? নান্টুর মধ্যেও নাই। নামটার গুণবাচক, নামটা মানে গুণবাচক নাম নয় যে তার মধ্যে একটা যে ভালো ভাবধারা, এটা নাই। তবে নামটা অসঙ্গত নয়, না জায়েজ নয়। ভালো অর্থবহ নাম রাখাটা কি আমাদের জন্য কম্পালসারি, এগুলো রাখতে হবে। এটা হচ্ছে আমাদের জন্য কি যথেষ্ট, এটা হচ্ছে আমাদের আদব শিষ্টাচার। কিন্তু যদিও রাখে, কিন্তু আব্দুল্লাহ ভালো না। যদি আব্দুল শব্দটা কেটে দিয়ে আল্লাহ বলে ডাকি হবে? হবে? আব শব্দটা কেটে রহমান বলে ডাকি হবে? আমরা ডাকি না নাকি? বলেন আমরা ডাকি না কেউ নাকি? কেউ ডাকি না কেন? আপনার ভাতিজার নাম রহমান, তো প্রত্যেকদিন তো রহে রহমান রে, তোর বাপ কোন দিয়েছে রে? বলেন না? বলেন না? বলেন না? ও তো রহমান নয়, ওটা হচ্ছে আব্দুর রহমান। আমার কথা বোধহয় বুঝাতে পারিনি। অতএব পল্টু নামটা বলে যতটা ক্ষতি না করেছেন, রহমান বলে করেছেন। নাম রাখতে গেলে নাম ডাকতে জানতে হবে, নাম রাখতে জানতে হবে এবং ডাকতেও জানতে হবে, না হলে শিরক হয়ে যাবে। এটা হচ্ছে শিরকি, ওই নান্টু পল্টুর মধ্যে শিরকি নয়। এবার আব্দুল উজ্জা যদি রাখেন, উজ্জা হচ্ছে একটা মূর্তির নাম। একজন ভালো দিনদার মানুষ, তার নাম অনুসারে একটা মূর্তি বানানো হয়েছিল, তার জন্য উজ্জা বলা হয়। লাত, আব্দুল লাত, আব্দুল উজ্জা রাসূলের যুগে, আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা রাখতো। এগুলো হচ্ছে শিরকি নাম। অতএব রাসূলের সাহাবীদের এমন কিছু নাম আছে যে নামের অর্থ নাই, কথা বুঝছেন না? মুহমাল শব্দ, অর্থ নাই। অতএব এইরকম নাম তো শিরকি শব্দ। তো এইরকম আব্দুল রাজ্জাক বিন ইউসুফ আমাদের ওখানে কাবিল করে এসেছে। তো আমাদের কয়েকজন চাস্তো ভাই গিয়েছেন, তো জালসা শুনতে। তো আরেকটা চাস্তো ভাই জিজ্ঞাসা করছে, কি জালসা শুনলি? তখন বলছে যে কি শুনবো, খালি ছক্কা ছক্কা, সবই ছক্কা শুনছি, যে প্রত্যেকটা কথাতে খালি ছক্কা ছক্কা। কেমন ছক্কা ছক্কা? বারবার খালি বলছে সিক্স 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 সিক্স। কথা বুঝতে পেরেছেন? বলেছে শিরক, আর বাস্তব কথা বলছে, আজকের ঘটনা। গল্পেতে গল্পে বেরোয়, কথা বুঝতে পারছেন? কথায় কথা চলে আসে। মাওলানা সাহেব বলছেন শিরক, এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক। আর ওই যে বলছে, আমি প্রত্যেক কথাতে বলছে সিক্স সিক্স সিক্স, মানে খালি ছক্কার গল্প। কথা বুঝতে পেরেছেন? আর আরেকটা বৌদি, দুজন বৌদি আর দুই বোন, পার্শ্ববর্তী আমাদের বোন লাগে, আমার ভাবিও লাগে। তার বলছে কি ব্যাপার? দুই বোন একদিকে বলছে, ভাই পোতা ভালো হয়ে না, দেখতে যাচ্ছি। কথায় কথায় বলতে বলতে তখন বলছে যে, হাজি ভাই, এই যে মদ খাওয়া যে হারাম বলছো, তো নাইট জালসা করার সময় বলছে যে আল্লাহ মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, তো ওখানে গেলে তোমরা মদের দোয়া কবুল করো আল্লাহ রব্বুল আলামিন, তাই বলছে। আচ্ছা তোবা তোবা, আজকেরই ঘটনা, ওই কথাতে ওই কথাটা এসেছে। কথাটা বুঝতে পারলেন তো? মদের দোয়া কবুল করো, আরে মদের নয়, মদের দোয়া। মদের মানে আমাদের বলছে, তোমরাই জানো কত রকমের যে ভাষা দুনিয়াতে আছে, মদটা মদ হয়ে গেছে, দেখেছে। কথা বুঝতে পারছেন তো? এই যে পিয়াজ লেনা ভি হারাম হ্যায়, দেনা ভি হারাম হ্যায়, এই কথাটা শুনতে গিয়ে একজন মহাশয় বলছেন, পিয়াজ লেনা দেওয়া, লেনা দেওয়া, লেনা আর দেওয়া দুটাই হারাম, লেনা দেনা দুটাই। পিয়াজ মানে হচ্ছে ঘুষ, ঘুষ দেওয়া না দুটাই হারাম। অতএব এখানে আপনার মতো এই মৌলবি মুসলিম এরা যে বলছে যে আমি পিয়াজ লওয়া দেওয়া হারাম বলেছে, আর এ লওয়া দেওয়া যাবে না, যা আপনি নিজে কিন। কথা বুঝে? তোর কাছে লওয়া যাবে না, দেওয়াও যাবে না।
কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে পেঁয়াজ নয়। যখন যেখানে শুনবেন একটু অ্যাক্টিভিটির সাথে আপনারা সম্পূর্ণ মনকে উজাড় দিয়ে আপনারা যদি মূল্যায়ন করেন বক্তব্যগুলো, তাহলে ভালো হবে, ভালোভাবে শুনতে পারবেন। না হলে কি হবে, ওই যে পেঁয়াজ লাওয়া দেওয়া। হ্যাঁ, আর কিছু কিছু মানুষ আছে, অনেকে আধা মুন্সি টাইপের লোক। একজন মৌলানা বলছেন যে जो कुछ सुनना है अपने कल्ब से सुनना चाहिए, अल्लाह की इबादत करना है तो अपने कल्ब से करना चाहिए। तो ये মুন্সি মানুষ কালবুর মানে পড়েছে কুকুর। তাই এত বড় মাদানি মানুষ বলছে যে আল্লাহর ইবাদত বান্দিগি করতে গেলে কি করতে হবে, কুকুর সাথে গেলে কুকুর সাথে করে হেঁটেছে। তো বলছে কি ব্যাপারে, বলছে না মৌলানা সাহেব বলেছে, মাদানি সাহেব, যে कल्ब के साथ अल्लाह की इबादत करनी चाहिए। तो कल्बुन मापे तो कुकुर, अच्छा कल्बुन ना, এটা হচ্ছে কলবুন বড় কাব সে, তো কলবুন মানে হচ্ছে কুকুর। কলব के साथ মানে অন্তরের সাথে আল্লাহর ঘোষণা বান্দিগি করতে হবে। শোনাচ্ছেন বাবাজি ও ভাইরা, বলার অনেক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন আশরাফুল মাখলুকাত করে, আশরাফুল মাখলুকাত করে। অতএব আমাদের অনেক দায়িত্ব আছে। আমি আপনাদের সামনে যে একটা হাদিস পরিবেশন করেছি, সে হাদিসটা হচ্ছে আল্লাহ পাকের নবী বলেন, ইদা মাতা ইবনে আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বন্ধুরে আমার, ভাইরে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন ইবনে আদম সন্তান যখন মরে যায়, আদম সন্তান যখন ইন্তেকাল করে যায়, আদম সন্তান যখন ইন্তেকাল করে, তখন কি করে, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত আমল কাটাবো হয়ে যায়। তার সাথে সেই নামাজ পড়ছিল, নামাজ পড়া হবে না, রোজা রাখছিল, রোজা রাখা হবে না, দান করছিল, দান করা হবে না, যা হজ করছিল, হজ করা হবে না, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কিন্তু ইল্লা মিন সালাসাতিন, তিনটা জিনিস বাদ দিয়ে সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকাতুল জারিয়া, আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন একটা জ্ঞান, যেই জ্ঞান মানুষের উপকারে আসে, নিজের উপকারে আসবে, মানুষের উপকারে আসবে, সমাজের উপকারে আসবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর এমন একটা সন্তান, যেই সন্তানটা কি করবে, তার জন্য দোয়া করবে। এই তিনটা জিনিস যার থাকবে পৃথিবীর বুকে, এই তিনটা জিনিস বাদ দিয়ে সমস্ত জিনিস খারাপ হয়ে যাবে। বন্ধুরে আমার, ভাইরে আমার, আজকে আপনাদের কালিয়াগাছি জামে মসজিদের উন্নতি করবে, সেটা দেবেন, সেটা হলো সাদকাতুল জারিয়া। এই জমিন যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ তাআলা বলছেন আমি এই ইসলামকে টিকিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। অতএব আল্লাহর দায়িত্ব হলো ইসলামকে টিকিয়ে রাখা। অতএব কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর থাকবে, আর কিয়ামত পর্যন্ত আপনার নেকি পৌঁছাতে থাকবে। এই ঘর নবীর, এই আল্লাহর ঘর, মসজিদে যে ইমাম সাহেব রেখেছেন, আপনার ওই নাতি পোতাটা যাবে, প্রত্যেক দিন আপনার কি করবে, পোশাক পায়খানার দোয়া, খাবারের আগে দোয়া, নামাজ রোজার দোয়া, কি ওযু করার দোয়া, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, এ টু জেড যত কিছু সমস্ত দোয়া শিখবে, কোরআন পড়া শিখবে, কোরআন হেফজ করবে, আপনার জন্য দোয়া করবে। এই হলো জ্ঞান, যেই জ্ঞানটা মক্তবে হয়, যেই জ্ঞানটা আপনার মাওলানা সাহেব শিক্ষা দেয়, এই জ্ঞানটাই হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, এটা হলো উপকারী জ্ঞান। এই জ্ঞান মৌলভী সাহেব শিখেছে মক্তব থেকে, তারপর মাদ্রাসা পলাশবাটি থেকে, তারপর আবার শিক্ষাচ্ছে কি মক্তবে। এই বাচ্চাগুলো আবার যাবে মাদ্রাসায়, কি ফারাকাত করে আসবে, আবার শিক্ষাবে। এটা হলো ইনতাফাউ বিহি, উপকারিতা জ্ঞান। এই জ্ঞান দ্বারা কি মাস্টার মশাই নিজে উপকৃত, নিজে বাচ্চাদেরকে উপকৃত করছে, সমাজ উপকৃত। এই জ্ঞান থেকে মাস্টার সাহেবের কাছ থেকে বাচ্চা শিক্ষা করলো, ডাক্তার হলো, মাস্টার হলো, প্রফেসর হলো, মুহাদ্দিস মুফাসসির, হাফেজ হাফেজা, আলেম আলেমা হলো, সমাজ উপকৃত হলো, নিজেও হলো। আর তারপরে বলছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান, যেই সন্তান, কোন সন্তান, নেক সন্তান, ইয়াদউ লাহু, যে সন্তান আপনার জন্য দোয়া করবে। বন্ধুরে আমার, ভাইরে আমার, এই নেক সন্তানটা ওই মাওলানা সাহেব, যেই মাওলানা আপনার মক্তবে আছে, ওর সংস্পর্শেই হবে, সম্ভব হবে না। ওখানে যাবে, আপনার শুরু হলো বিছানায় শোয়ার দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, ওযুর আগের দোয়া, পেশাব পায়খানা যাওয়ার দোয়া, খাওয়ার আগে পরের দোয়া, সালাম দেওয়া আগের পদ্ধতি, নামাজ রোজার দোয়া, এ টু জেড শিখতে পলাশবাটি মাদ্রাসায় গেল, আর আঘাত করিয়েছিল। যখন আপনি মারা গেলেন,
নামাজে পড়াচ্ছেন, পড়তে পড়তে সালাম ফেরার আগে বলছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মাওলাই কারীম, আমি আমির হামজা বলছি, আমি আমির হামজা বলছি, আই আল্লাহ, আমি যখন ছোট্ট অবস্থায় ছিলাম, যখন আমি আমার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, ক্ষুধা লাগলে কান্না করতাম, পেট যন্ত্রণা করলে কান্না করতাম, ভোকা লাগলে কান্না করতাম, কি কষ্ট হলে কান্না করতাম, পায়খানা লাগলে কান্না করতাম, পিপাসা লাগলে কান্না করতাম। এমন সময় আমার মা, আমার পিতা, আমার মাতা পিতা তাদের স্নেহের কোলে আমাদেরকে লালিত পালিত করেছে। অতএব মাওলাই কারীম গো, আজ আমার আব্বা নাই, আজ নীরব নগরে অন্ধকার কবরে পড়ে আছে, মাতা নাই অন্ধকার কবরে পড়ে আছে। মাওলা, আমি নামাজের মধ্যে হতভাগা, তো আমার আব্বার জন্য দোয়া করে মাওলাই কারীম তুমি আমার পিতা মাতাকে তোমার স্নেহের কোলে লালিত পালিত করো। কথা বুঝতেছেন ভাই? আমার সোনা চান আব্বাজান ভাইরা, মা ও বোনেরা, এই হচ্ছে প্রত্যেকটা জিনিস। আপনাদেরকে হাদিসটা তুলে ধরেছি, এই হাদিসটার প্রত্যেকটা তিনটা জিনিস, যে তিনটা জিনিস বাকি থাকবে এই মসজিদ থেকে হবে, নাকি মাস্টার মশাই? এই মসজিদ থেকে হবে। এই মসজিদ হবে সাদকাতুল জারিয়া। এই মসজিদে হবে ওই জ্ঞানটা যে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন একটা জ্ঞান যে জ্ঞানটা আপনার উপকৃত হবে। আও ওয়ালাদিন সালিহিন, এই মসজিদ থেকে আপনার সন্তানটা হবে, ওই মসজিদ থেকে তৈরি হবে আপনার একটা শিষ্টাচার সন্তান। এই মসজিদে থাকতে গেলে, মুরব্বি সাহেবের এটাজে থাকতে গেলে, ওই সন্তানটার আপনার মাথার চুল ছোট বড় হবে না, আপনার ছেলের প্যান্ট ছিঁড়া থাকবে না, আপনার এই কুকুর শিয়ালের মতন কাঠ থাকবে না। আপনার সচেতন হন। আমার মুসলমান ভাতৃবন্ধু বাবাজি ভাইদেরকে বলছি, আপনার সন্তানটাকে আপনার মুরব্বি সাহেবের কাছে পাঠান, বড় হয়ে গেছে আরেকটা মুরব্বি সাহেবের কাছে পাঠান, প্রাইভেট দেন। এইরকম ভাবে আপনাদেরকে শিক্ষা দিতে হবে, ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, যাতে করে আপনার জন্য এই নেক সন্তান আপনার জন্য দোয়া করে। আর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলবেন, যাও যাও ওই সীতেশ নগরের মাঠে দেখো, ওই যে আমির হামজার আব্বা মর্তুজার কবরে লাইভ চলছে, লাইভ অ্যাকশন চলছে, আযাব চলছে। দেখো আমার বান্দা দোয়া করেছে, তার একটা সন্তান মাদ্রাসায় পড়িয়ে আলেম করে এসেছে, মক্তবে পড়িয়ে কিছু দোয়া শিখেছে, সন্তান খুব ভালো সন্তান, সামাজিক সন্তান, সমাজের সাথে সমাজের উন্নয়নের কাজে জড়িয়ে থাকে, তার আব্বার জন্য দোয়া করেছে, আমি তার দোয়াতে সন্তুষ্ট। অতএব তার আব্বার কবরের আযাব বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে সন্তানের দুয়ার বদলেতে আব্বা জান আমার, মা রে আমার, বোন রে আমার, পিতার কবরের আযাব বন্ধ হয়ে যাবে।